লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মতো লা ইলাহা ইল্লাল্লাহ 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 জবান খুলে কালেমার জিকির করো না দেখো তোমার মৃত্যুর সময় জিকিরটা বাইর হয় কিনা লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাতিল লাগে মাইকেল লাগে লাগবে টান দিলে এটা বন্ধ হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা মনিটরটা সাউন্ড একটু পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ লা এটা সাউন্ড আরেকটু বাড়াও তো বাজে না কানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দগি কিভাবে কাটা আইনি মনরে কবরে জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গা হেলো রে ওরে জীবন গনায় গনায় গা হেলো রে সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দগি কিভাবে কাটা আইনি মনরে কবরের জিন্দেগি ওরে জীবন গনায় গনায় গা হেলো রে ওরে জীবন গনায় গনায় গা হেলো রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বালাম গা কোন দিন জানিয়া আজরাইল আইসারে করবে সবই পারে ওরে জীবন গনায় গনায় গা হেলো রে ওরে জীবন গনায় গনায় গা হেলো রে ছেলে মেয়ের মায় পইরা গো ডাকলি না মাইলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে ওরে জীবন গনায় গনায় গা হেলো রে ওরে জীবন গনায় গনায় গা হেলো রে বাড়ির পাশে পুকুর পারে গো বাদবি বাসুর ভালো নাই বান্ধ ও বানাইল রে কে নেইবে খবর রে
ওরে জীবন গনায় গনায় গেল রে, ওরে জীবন গনায় গনায় গেল রে। জোরে একটা ডাক দেন আল্লাহ। রংপুর বিভাগের মানুষেরা জোরে ডাক দেন আল্লাহ। নারায়ে তাকবীর। কি খাবো? বরিশাল থেকে আসছি, বুঝো না, দেলাওয়ার সাইদের এলাকা। আল্লাহু আকবার না, মানুষ ও জিনিস বরিশাল জন্ম নেয়। আল্লাহু আকবার না। সরমনাই পীর সরসিনা পীর সাহেব কেবলা নারায়ে তাকবীর। এখনো শুয়ে রয়েছে পিরোজপুরে জেলা শহরের উত্তরে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। নারায়ে তাকবীর। একটা পাওয়ার ভিন্ন আছে না, এক এক জেলার এক একটা কি বৈশিষ্ট্য আছে না, গুণ আছে না। যে 5ই আগস্টের প্রধান বীর শ্রেষ্ঠ যে শহীদ, সে তো আপনাদের এই রংপুরের আবু সাঈদ। আল্লাহু আকবার না। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে তো চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে তো চলবে। যদি জামাত ইসলাম আর চরমনাই পীর সাহেব একটু কোনো মতের সাথে এক করানো যাইতো, তাহলে দেখা যাইতো সকালবেলাটা কোন দিক দিয়ে সূর্য ওঠে। কথা ঠিক না? কথা ঠিক। একা লাগবে, বিকল্প নাই। কথা ঠিক না? ঠিক। ওই শয়তানের দলেরা চিন্তা করে দেয়, এরা যদি এক হয়ে যায় তাহলে তো আমাদের অবস্থা টাইট। এই জন্য এরা এক হইতে দেবেও না, যত চেষ্টা এখানে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। তাহসিনুল কোরআন মাদ্রাসা দিনাজপুর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব মোহাম্মদ বরকতুম আলিয়া। সভাপতিত্ব করতেছেন জনাব মোহাম্মদ আইয়ুদ্দিন সাহেব। বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে ইকরাম, স্টেজে বসা হযরত উলামায়ে ইকরাম, এলাকার জ্ঞানী গুণী সুধীজন ব্যক্তি মহোদয়, স্টেজের নিচে বসা আছেন চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন ওই মাগরিব থেকে শুরু করিয়া যাবত পর্যন্ত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন সাদিকিন সালেহিন মুহিব্বিন মুজাহিদ ভাইরা, ওলমার আলে আমিনা জাহেদা জাকিরা শাকিরা সালিহা মা বোনেরা, দিনের মজলিসে গুনাহ মাফের মজলিস, এখানে বসলেই বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এখানে বসতে পারলেই গুনাহ মাফ। এই জন্য যারা প্যান্ডেলের বাইরে আছে তাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, যদি একটু আসতেন দয়া মায়া করে, আপনার গুনাহ মাফ করে দেবে কে? যারা বলেন কে? কাজী ভাইরা, আমরা যেখানে বসতে পারলাম, অনেক ভাইরা চতুর্পাশে কথা বলতেছে, বিভিন্ন মোবাইল টেপাটিপি করে, কথাবার্তা গল্প গুজব করে। রব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে বসার তৌফিক দিলেন, এর জন্য শুকর আদায় করা লাগবে না? জোরে যুবক ভাই একটা আওয়াজ দাও তো, আলহামদুলিল্লাহ আওয়াজ দাও। যুবক ভাইরা জোরে 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 জোরে। মুরব্বীরা একটু চুপ থাকেন, আপনাদের পায়ে হাত দিলাম, চুপ থাকেন, আপনারা কোনো কিছু বলবেন না। আমরা যুবক যারা আছে দেখি আমাদের পাওয়ার কেমন আছে। হ্যাঁ, রেডি হও, রেডি। ভাই আমি একটা তাকবীর ধরে দেবো, যুবকেরা ধরো নারে তাকবীর, নারে তাকবীর। দেখছেন, এরা রংপুরের বাবা। আল্লাহু আকবার আল্লাহ। তারা যুবকেরা চুপ থেকে দেখে আমার মুরব্বী ব্যবসাদের কেমন কি অবস্থা, আমরা চুপ। ওই মুরব্বী কয় চলবে না বাবা, যুবক ভাইরা চুপ। মুরব্বীরা ধরেন, দেখি একটা চেষ্টা করে দেখেন, আগে খাঁটি গরুর দুধ খাইছেন, মাছ খাইছেন, কত কিছু খাইছেন, শেষ হয়ে গেছে। এই যে আমার এই যে অতিথি সাহেব বক্তৃতার যে পুরো স্টেজটা থর থর করে কাঁপতেছিল, বয়স হয়ে গেছে, বয়স হয়েছে না, তারপরে স্টেজ থর 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 করে। এটা মুসলমানদের তাকবীরের পাওয়ার, এটা মুসলমানদের শক্তি লাগবে না, চেহারা সুন্দর লাগবে না, বয়স বেশি লাগবে, কমে অসুবিধা নাই, এরা ইমানের কুওয়াতি পাওয়ার কথা লাগে না। তাছাড়া একটা মুরব্বীরে ধরেন তো, যুবকের চুপ, যে মুরব্বীরে ধরেন নারে তাকবীর,
আর একবার আপনার জন্য চান্স আছে বাবা, আমি আপনার পক্ষে তো দেন একটা থাকবি নারায়ণ চেষ্টা করছে। চলতে চলন চলে না দিনে দিনে অবসান, চলিতে চলন চলে না দিনে দিনে অবসান, আগের সেই শক্তি সাহস গেল কই মনে, আগের সেই শক্তি সাহস গেল কই। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ নাম শুনছেন? উনি একদিন পথের থেকে যাইতেছে, রাস্তা দিয়ে যায়, দেখে এক বৃদ্ধ মহিলা, ওনার পাকা চুল, একদম চুলও পাকছে ভুরু পাকছে, এমন অনেক লোক আছে না, চুলও পাকছে দাড়িও পাকছে ভুরু পর্যন্ত কি পাকছে। ওই মহিলারও চুল সব পাইকে গেছে। পাকার পরেও দেখবেন যতই মুরব্বী হোক, যত মুরব্বী মুরব্বী বললে মনে হয়ে যায় ঘটনা, বিশাল ঝামেলা আছে। যতই বয়স হোক তারপরে একটু জুয়ান জুয়ান থাকতে মনে চায় না, কার একটু যুবক থাকতে মনে চায় না। তো বুড়ো মহিলা বসে বসে ওনার সাদা চুলে কালার করতেছে। এই যে আমরা তো আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় কি জানি দেয় 5 স্টার নাকি কালার করে, কলম। তা ওই মহিলা কলম তো আর পায় নাই, পাতিলার কালা আছে না, ওই কালি ওইটারে আশ্রয় আশ্রয় বাইর করে গোলাইছে, গোলাই এখন সাদা চুলে আস্তে আস্তে তাই না এবারে কালা করতেছে। এখন আল্লামা শেখ সাদী তো কবি, সে যাইতেছে ভূতের মধ্যে এক বুড়ি বসি রঙ ঘষি দার বেটা মজা হইলাম দাদা। একবার এক বুড়ি বসি রঙ ঘষি ঘষি কালো করিতেছিল কেশ, বলিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি আছে বেশ, সাদা চুলে কালা রং মাখাইলে হয়তো কালো হবে, বলো বুড়ি তোমার পাক বাঁকা পিঠটা কোন মলমে সোজা হবে। যুবক থাকতে হইলে কমসে কম পিঠটা সোজা থাকতে হয়, এইভাবে টান টান থাকতে হইবে। যুবক যদি থাকতে হয়, মহিলাদের যদি যুবকই থাকতে হয়, বাঁকা হইলে আর চলবে না, পিঠটা কমপক্ষে সোজা থাকা লাগবে। এবং শেখ সাদী মহিলার চুলের ভিতরে কালার করাতেই কেউ কবিতা লিখতেছে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করিতেছিল কেশ, বলে গো বুড়িমা তোমার বুদ্ধি আছে বেশ, পাকা চুলে কালা রং মাখাইলে হয়তো কালো হবে, বড় বুড়ি তোমার বাঁকা পিঠটা কোন মলমে সোজা হবে। পিঠটা যে বাঁকা হয়ে গেছে, কোন মলম দিয়ে সোজা করবে, সোজা করা যাবে, এটা বাস্তব মনে লাগবে, তাকে কি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মহিলাকে দেখে বলছিল, বৃদ্ধ তুমি তো জান্নাতে যাইতে পারবে না। বৃদ্ধ মহিলা কাম দেয়, যে মানুষটা জীবনে মিথ্যা কথা হয় নাই, সে বলতেছে আমি জান্নাতে যাইতে পারবো না, আমার তো আর উপায় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, বুড়ি কান্দো কেন? বলে যে আপনি না বললেন আমি জান্নাতে যাইতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়ি তুমি যখন জান্নাতে যাবা তুমি এরকম পিঠ বাঁকা থাকবে না, 16 বছরের যুবতী হয়ে যাবা। আর আমার মুরব্বী বাচ্চা ছাড়া যখন জান্নাতে ঢুকবে, একজনের 30 বছরের টাকরা যুবক হয়ে বলবো, একবার মহব্বত করে ডাকবেন আল্লাহ। আল্লাহর সাথে যাদের ঝগড়া নাই তারা ডাকবেন আল্লাহ, আমার জন্য ডাকবেন আল্লাহ। সারে জানে আমি কত দূর থেকে আসছি, ঢাকা থেকে কমসে কম 300-400 কিলো দূর থেকে আসছি। বরিশাল বিভাগীয় সদর থেকে আমার জেলা হইল 90 কিলো দূরে। আর কথা মারাত্মক বাজতেছে, কথা ক্লিয়ার হয় না তো। হ্যাঁ বলছি যে আপনি ভলিউম দেবেন আর রিভাব দেবেন, রিভাব এছাড়া আর কিছু না। আর কথায় সাউন্ড খাইয়ে বলে টান দিয়ে গলায় নিয়ে যায়। তো মহাপাত করিয়া এত দূর থেকে আসার পরে গাড়ি ওই লালন সেতুতে ওঠার আগে আগে রাত বেজে গেছে, কুয়াশার চোটে টানতে পারি না গাড়ি, এত কুয়াশা, গাড়ি টানার কোনো কায়দা নাই। লালন সেতুতে আসার আগে আগে সব জ্যাম, পুরো জ্যাম, উত্তরবঙ্গের গাড়ি, মালবাহী গাড়ি। একটা ট্রাকে ধরে না 5 টন, ও লইছে 16 টন, কথা হয় না। এটার নাম বাংলাদেশ, লেখা আছে 5 টন নিতে পারবো। আমি বলতেছি কিরে যারা কিরে কর, আমার গাড়ি যাবে না? কয়জুর আপনি জানেন আমার এটা মাল কত? আমি কইতে লেখা 5 টন, কয়জুর আছে 32 টন, কথা হয় না। এই জাতির কপালে কোনোদিন ভালো কিছু আছে?
হাঁটতে পারে না ট্রাক নিয়ে, ট্রাক একটু নইলে পড়ে যায়। ও ধরে 5 টন নেছে 32 টন, কপাল বড় একবার আর আছে। আমার গাড়ি ঢুকাইছি বলতেছে সাপ, গাড়ির একদম বাসকাইয়া গাড়ির ওই পাশে টাচ ঠাস ভাঙ্গা শেষ। একটা মাহফিল ধরতে এসে কামবাইজা রয়েছে 10-12 হাজার টাকার গাড়ির মধ্যে। আল্লাহ হেফাজত করে ঘরে বলি তুমি ওদিকে যাও, আমি যাবো কেমনে 32 টন লইয়ে খেয়ে ওদিক যাওয়া যায়? তবে আমি বললাম এখানে লেখা আছে 5 টন 32টি মিলি কেন? আমরা জাতে বাঙালি, কথা বলে না। পাকিস্তান পুরানো পাকিস্তানের সময় যখন বাংলাদেশের লাগে যুদ্ধ হয়েছে পাকিস্তানিরা, তো বিমান কামান কত কিছু নিয়ে এসে বাংলাদেশের বিমান কামান লাগে না, ইমানের এত পাওয়ার। আমার তো মন বলে বর্তমানে ভারত আসছে আমাদের সাথে যুদ্ধ করে, ভারত নয় না আমেরিকা ওয়াশিংটন যদি বলে বাংলাদেশের সাথে পারবে না, মাই খেয়ে হয়ে যাওয়ার মতো কথা হয় না, বাংলাদেশের সাথে পারবি না। কারণ আমাদের যে পেঁয়াজের বুদ্ধি আছে কটকা কল, আমাদের যে বুদ্ধি আছে বোমা লাগবে না, তোদের বোমা ফেল হয়েছে। তার পাকিস্তানের আমলে এখন ওই এক পাকিস্তানি আসছে আর 2জন বাঙালি ধরছে, আর বাঙালি করতেছে ভাই ছাড়ে দাও, পাকিস্তানিকে একদম জায়গায় গুলি দিয়ে দিন। এখন বাঙালি চিন্তা করছে আমাদের কাছে তো গুলি টুলি কিছু নাই, কি করে আটকানো যায়। এর মধ্যে এক পাকিস্তানি ওই মিলিটারি তাকাই দেখতেছে জাম গাছ আছে না, জাম গাছ, জাম ওই যে কালা কালা জাম, ওদের দেখেই বলতেছে বাঙালি কে হয়, বাঙালি এটা কি ফল? আমাকে বাঙালি বলতেছে চালাক, তো বাঙালি বলতেছে মেওয়া হয়, বিশাল ফল। তাহলে খাইলে কি হয়? শক্তি হয়, রক্ত হয়, বাঙালি দাও। আপনি ওঠেন, এই বাঙালি করতেছে আপনি ওঠেন। তাহলে কেমন ওঠে? আমরা ধর্ম নিজ দিয়ে আপনি উঠবেন, ওই মিলিটারি উঠেছে। 2জনে নিজ দিয়ে ধরছে, মিলিটারি আস্তে আস্তে গাছে উঠটা এখন ওই জাম পারতেছে খাইতেছে। এখন ওই জামের ফলের মধ্যে এক প্রকার এক পোকা করতেছে, আমরা বড়মর বলি, যেমন একটা বরিশাল আঞ্চলিক ভাষায় বড়মর কালা, ওটাও তো একটা জামের মতো। এরা দেওয়া হয়, ওটাও সবচেয়ে বড় নিয়ামত হয়, ওটাও বড় নেওয়া হয়। বাঙালি কইতেছে মারার তো কায়দা নাই, গুলি ঠুলি তো কিছু আমাদের কাছে নাই, মারবো কিভাবে? বাঙালি কে হয়? সবচেয়ে বড় নেওয়া হয়, হ্যাঁ মানে বড় ফল, ভালো ফল। মিলিটারি 2জনে ওই বড় বড় ভ্রমণ ধরে সবতেছে মুখের মধ্যে। এখন ভ্রমণ তো এই পাশে যাই একটা কামড়, ওই পাশে যাই কামড়, ভাই এরকম করে কেন? এখন ওই মিলিটারি বলতেছে কালা কালা কুসকে বোমরা হে, বাঙালি কইতেছে যতই জ্বালাক আপনি ছাড়তে পারবেন না, ওরা সবচেয়ে বড় নেওয়া হয়, খবরদার ভিটামিন ABCDEFG সব আছে তার মধ্যে, খবরদার ছাড়বেন না। এখন এই পেশে কামড় দেয়, ওই পেশে কামড় দেয়। এখন ও কয় কি জানেন? ওই মিলিটারি কয় কালো কালো কুসকে বোমরা হে, ট্যাঙ্কর পুং করো তবু সরম, যতই জ্বালাজালি করো ছাড়ব না। কিছুক্ষণের মধ্যে দুজন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ভারতের মোদিরে বলছি শয়তান ভাগুরা, শয়তান বাম, শয়তান খারাপ সেরা, শয়তানের দ্বারা শয়তান যত ষড়যন্ত্র করো, বাবা খরচ করে রংপুর ঢোকার সাথে সাথে দিনাজপুরে যে কোনো জায়গা দিয়ে হবি, কল্যাণে যাইতে পারবি না, হরে কৃষ্ণ রাম সবাই কোনো কথা হয় না। ঠিক না? আমি পরিস্থিতি আসে যাবে তোরা প্রস্তুতি সামনে ঘন্টা দাঁড়ান যায়, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা টাকা দিয়ে আমার দিকে আগান তো দেখি তো কত দিয়ে আসতে পারেন। আগান আগান আগান, আল্লাহ জিকির করেন আর আগান। আমি তো বয়ান শুরু করিনি, বয়ান সামনে 1 ঘন্টা পর আপনার সাথে আলাপ করতেছি, এদিকে আগান। আল্লাহ আল্লাহ আল্লাহ, বয়ান 1 ঘন্টা পর খবরদার, আলাপ চলতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির অভ্যাস আছে একটু করেন। আল্লাহ 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 আল্লাহ।
আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জোরে বন্ধুরে কিনা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীর নাম শোনার সাথে সাথে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উপরে তকনগর 10টা রহমত নাজিল হয়। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম বলবি না, বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দা পর্দা তোমার নাম না রাস্তা গাড়ি চলছিল করে আসো, আমার মাওলা কার কথা কার বয়ানে তোমার হেদায়েত দেবে তুমিও জানো না, আমিও জানি না। কারণ হেদায়েতের মালিক কোন পিশাব না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। পিশাবের কাছে হেদায়েত আছে? পীরের ছেলের তো দাড়ি নাই, পীরের ছেলের কি নাই? দাড়ি নেই। তাহলে বোঝা গেছে পীরের কাছে হেদায়েত নাই নাই। বক্তার কাছে হেদায়েত আছে? বক্তাদের কাছে যদি হেদায়েত থাকতো তাহলে এক এক বক্তা আধা কেজি হেদায়েত বিক্রি করতো 3 লাখ টাকায়। আমরা যারা গরিব মানুষ কিনতে পারতাম? আমাদের মরার দশা হইতো না। কারণ এমন বক্তা আছে তার 1 ঘন্টা বয়ানের দাম 80,000। আসে কি নাই? ভালো কথা, ভালো, আমরা তার পক্ষে আছি। আলেমদের টাকা হইলে আমাদের ক্ষতি নেই, লাভ কথা বলে না, আলেমদের বিরুদ্ধে করবেন না। আলেমদের টাকা হইলে আমাদের লাভ, কারণ আমাদের এখনো বিমান কেনা লাগবে, যুদ্ধ বিমান। আল্লাহু আকবার, বড় বড় বিমান লাগবে, কত বড় বড় জাহাজ লাগবে এই নাস্তিকদের সাথে যুদ্ধ করার জন্য। এটা আমাদের নাই। কথা কেনা হুজুরদের কিছু আছে? হুজুরের একটা বিল্ডিং আছে, তাই আপনি দেখে হিসাব করতে করতে শেষ। হুজুর মানুষ এত বড় বিল্ডিং দিয়ে কি করবে? দুনিয়াদার হয়ে গেছে। ফাঁসে কোথাকার হুজুরের বিল্ডিং আরো লাগবে। দিনাজপুর শহরে কমসে কম 8টা বিল্ডিং লাগবে। কথা বলে না কমপক্ষে, কারণ আলেমের টাকা হইলে ধর্মের উপকার হইলে ক্ষতি হইবে না। কথা ঠিক না? ঠিক জোরে কর। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরের মা বোনদেরকে বলবো, বাজান আমার নবীর নাম শোনার সাথে সাথেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথেই 10টা রহমত নাজিল হইয়া যাবে। আল্লাহু আকবার, জোরে একটা ডাক দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ ঠিক আছে আপনার জন্য। সাহাবীর বয়ান হলো বাস্তব, বাকি রক্ষা করে বয়ান আমি করি না। যা করবে এখন বাড়ি নিয়ে যাবেন। নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ আছে। এই আবার বলছেন আরেকটা গাছ আছে, আবার আরেকটা গাছ আছে, আবার আছে, এই মাত্র আছে, আবার আছে, আবার আছে। কাল বক্তাটা পাগল, মানুষও পাগল। কথা ঠিক না? বলেন হুজুর আমরা গায়বী কথা বিশ্বাস করি। কথা ঠিক আছে? এখন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নাকি গায়বী কথা বিশ্বাস করে তারাই হইল ঈমানদার। আর হিন্দুরা কি বলে জানেন? যা দেখি না 2 নয়নে, বিশ্বাস করি না গুরুর বছরে। এই জন্য ওরা যা দেখে না তা বিশ্বাস করে না। এই জন্য ওরা দেখবেন 10টা হাত বানাইয়া এইভাবে মাঝে দাঁড়াই রয়েছে। কথা কেনা আছে 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 লোকেরা আছে। এরপরে দেবী দেবী বানায়, দেবী। কথা কেনা আমি কই কিরে ভাই, আমার বন্ধু আছে মাখন, অন্য বলে মাখন। আমার বন্ধু, আমার দোস্ত ডাকে, আমার অন্য বলে মাখন। কিনা আমি কই কিরে মাখন, তোদের এক দেবী দিয়ে ভাত খাইতে চায়। কয় যে ভাত খাইতে চায় না, রক্ত খাইতে চায়, রক্ত। আমি কই ভগবানে আবার রক্ত খায়? কয় যে ছাগলের রক্ত বেশি খায়। ভগবানের রক্ত শুনছেন?
আর এক জায়গায় যাই শুনলাম এক ভণ্ড পীর সাহেব, বাবা দাড়ি এই পর্যন্ত, ভালো খারাপ জিনিস? দাড়ি এই পর্যন্ত ভালো না খারাপ? প্রত্যেকটা মাযহাবের ইমামেরা একমত, প্রত্যেকটা মাযহাবের 4 ইমাম একমত, দাড়ি যত লম্বা হইতে পারে কোনো অসুবিধা নাই, যত লম্বা হইতে পারে দাড়ি। আমি কোন জায়গায় জানি দেখছিলাম এই পর্যন্ত এক লোকের দাড়ি, মোবাইলের মধ্যে দেখছিলাম যুবকরা দাড়িটা এই পর্যন্ত পড়ছে, যত লম্বা হইতে পারে লম্বা হইতে পারে, সব মাযহাবের একমত বলো। কিন্তু মোজ সাইটা কি করা লাগবে? ছোট করা লাগবে, নাহলে মোজ ভিজানোর পানি যদি আপনি খান হারাম খাইবেন। এই পিসের দাড়ি এই পর্যন্ত মাশাআল্লাহ দেখে খুশি হয়েছে, কিন্তু মোজ পড়ছে দাড়ির সেই ওই পদে, মানে দাড়ি ওভারটেক করে মোজ পড়ে গেছে। এখন ওর মুখের ভুডা কোন জায়গায়, ছিদ্র কোন জায়গায় কিছু দেখা যায় না। আমি ওনার ভক্ত, ওনার মুরিদের জিজ্ঞাসা করলাম, ভাই আপনার পিসে পানি খায় কিভাবে? পানি খায় কিভাবে? বদনা আছে, বদনা নতুন বদনা কিনছি। আমি বদনা দিয়ে কেমন করেন? আমরা 2 জন লোক মোসাইবে টান দিয়ে ধরি আর বদনার নাল ঢুকাই দেয় মুখের মধ্যে। পিসা হুজুর গল 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 করে বানিয়ে দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডার, দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডার, ফেরেশতারা ভঙ্গ দেবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা ঢুকাই দেবে কবরের ভিতর। দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডার, দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডার, ফেরেশতারা ভূত আমার কবরের ভিতর ভিতরে, ফেরেশতারা ভূত আমার কবরের ভিতর। আরে কত বাবা এমন গুণী, মুক্তা বাবা লই না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, খালি করে টানা টানি পর্দার ভিতর। বাবারে দেখলে আমার গায়ে ওঠে জ্বর, বাবারে বাবারে দেখলে আমার গায়ে ওঠে জ্বর। এই স্বাধীনতার স্বাধীন দেশে, ছাত্রদের স্বাধীন দেশে কোন ভণ্ড পীরের বরখাস্ত আস্তানা থাকতে পারবে না। গাঁজা খায়, ডাইরেক্ট গাঁজা মুরিদ বানাই কার তোর বউ নিয়ে এসিস, কথা বলে না রাত্রে আই মেরে খা যাস মারি কলিজা যাবার কলিজা, কথা বলে না নাজরুল্লাহ কা নাজরুল্লাহ কলকি বানাইয়ে তারপর টান দেয় আয় মালিক শাহী, কথা বলে না। এই যে গতকাল আসছেন না লালন শাহী, লালন শাহী এখানে জায়গায় দেখছি প্রত্যেকটা গাঁজা খাইতে যেত। এক একটা আমার একজন হুজুর আজকে 3টে দেখা যায়। আমি 3টে ছাত্র কোন মাথা দিয়ে? আরে বেটা কোন দেশে ছাত্র 3টে? আমি দেখি তো 3টে। আমি 3টে দেয় না, তোর দেয় না, কারণ আমি আমার শয়তানে লারে না বলে শয়তানের লারে। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, আল্লাহর বান্দারা পর্দালে মামুনেরা খবরদার খবরদার, হক্কানি বিশ্বাস আর ভণ্ড বিশ্বাস চেনা লাগবে কি লাগবে না? বিশ্বাসের দ্বারা গেলেও তোমার আল্লাহু আকবার যাওয়া লাগবেও না। তুমি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে পারো, এ কপাল পুরার দলেরা এত ভণ্ডামি বাংলার জমিনে বেড়ে গেছে। পিসাব মুড়িদের বল লইয়া পলাইছে, নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান বড় সাবধান, বড় কঠিন পথ এই পথ, কিন্তু বড় কঠিন পথ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার আল্লাহ সূরা ফাতিহার ভিতর মাওলাই বলিয়া দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে তোমরা সোজা রাস্তাটা চাও, বাঁকা রাস্তা চাস না। তুই যে মূর্খ মানুষ, বাঁকা রাস্তা চলতে পারবি না। সবসময় 24 ঘন্টা প্রত্যেক রাকাত নামাজের মধ্যে আমার কাছে সোজা রাস্তা চাবি। হ্যাঁ, এই নামাজের ভিতরে যদি সূরা ফাতিহার বাদে যদি সূরা ইউসুফ পড়েন তাহলে হইবে না? একদিন না পড়লে কি হয়? এক রাকাত নামাজে ফাতিহাটা বাদ দিয়া ওইখানে আপনি বড় একটা সূরা নেবেন, সূরাতুল ইয়াসিন, এটা চালাই দিবেন, হবে? কথা কইলে বুঝে না, কথা হইবে? ফাতিহা সূরা লাগবে না, প্রত্যেক রাকাতে লাগবে না, প্রত্যেক রাকাতে বাজান রে
ফাতিহা তোমার প্রত্যেক রাকাতে লাগবে। ফাতিহার পরে যদি মাত্র একটা সূরা জানো আলাম তারা, ওইটা প্রত্যেক রাকাতে চালাইতে পারবা। আপনি সই শুদ্ধ জানেন না, একটা সূরা জানেন শুদ্ধ, নাম হইলো সূরাটার নাম হইলো যে কি জানেন, কুল হু আল্লাহ। এলাকার নাম হইলো কুল হু আল্লাহ সূরা, আর আলেমেরা বলবে সূরাতুল ইখলাস, আর এলাকার বুড়া বুড়িরা কি কয়, হুজুর কুল হু আল্লাহ সূরা কুল হু। কথা হয় না কেন? এটা আমি হস্তাংশ করতেছি না, এটা এলাকার নাম। সূরার নাম কি? কুল হু আল্লাহ। সূরার নাম হলো সূরাতুল কাউসার। এলাকার মা বোনেরা বড় ডাকে হইলো ইন্না তাইন্না। সূরার নাম কি? ইন্না তাইন্না। সূরার নাম হইলো নাস। সূরার নাম হইলো ফালাক। সূরার নাম হইলো লাহাব। এলাকার আমার মুরব্বী মানুষেরা বলে তাব্বাত ইয়াদা সূরা। কথা কয় না কা? আছে কি নাই? বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে 30 বছর পর্যন্ত হইলো নামাজ পড়ো। নামাজ ভঙ্গের কারণ হইলো 19টা। তার 1 নাম্বার কারণ হইলো নামাজে অশুদ্ধ ভরা। আমার দিকে চাই একটু, আমার দিকে তাকাইলাম, নামাজে কি ভরা? কি ভরা? নামাজের মধ্যে অনেকে পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওখানে আল্লাহু আকবার। আবার আবার একামত দেয়, আকামত দেন, আকামত নাম হইলে ইকামত, আর হে কয় আকামত দেন, আকামত মানে আকামত মানে হইলে আকাম করা। আকামত মানে কি? আকাম করা। উনি জানে আকাম করাটাই জানে, ভালো জানে না। আকামত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোর উপরে আল্লাহ ঠাড়া ভরবে না, কথা বলবা না। যেভাবে যা বলতেছো, আল্লাহর কসম যে 60 বছর পরে নাই, এটা আল্লাহ তোলা করছে, কথা হয় না। এরপরে কিভাবে কয় কয়েক কামাতি চলা, কয়েক কামাতি চলা বলার সাথে সাথে ইমামের নামাজও শেষ। তোর কয়েক কামাতি শুনলে কিন্তু নামাজ থাকে। আল্লাহু আকবার। নামাজের মধ্যে অশুদ্ধ পড়া যাইবে না। এশারের নামাজ পড়ছেন কারা কারা? আতুবা। হ্যাঁ দেখছেন, এই জায়গায় অনেকে নামাজ না পড়ে ওয়াজ শুনতে আসছে। ওয়াজ টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না। ওয়াজ বলে টেস্ট লাগে, কথা বলবো না, বাড়তে যে নামাজ পড়া লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সারা জীবনে বয়ান যদি এক পাল্লায় দেওয়া হয়, এশারে 4 রাকাত ফরজ নামাজের সমান হইতে পারে না। এই জন্য বাজানদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, বাজান ভালো করে বোঝো, তারপর মাওলার কবরের দিকে রওনা করো। এ আল্লাহর বান্দার এশারে 4 রাকাত ফরজ কয় রাকাত, সুন্নাত কয় রাকাত, 2 রাকাত, তারপরে আছে কি বেতের 6 রাকাত, 3 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেতের নামাজ কোনদিন ইশারের পর পড়ে নাই, জীবনে একদিনও পড়ে নাই। উনি এই নামাজ পড়তেন অনেক গভীর রাত্রে। ওনার জীবনে একদিনও এই বেতের নামাজ ইশারের পর পর পড়ে নাই। এই নামাজ পড়া লাগবে গভীর রাত্রে, গভীর রাতের নামাজ। আমাদের তো গভীর রাতে আল্লাহর রহমত, আমরা তো ইদানিং ভালো আমল করতেছি। গভীর রাত্রে মোবাইল লইয়ে দেন, রাতের মধ্যে মার 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 মার, কত কেন, কত কেন, কত কেন। আরে মুসলিম কথা বলতেছি, তাতে দাওয়াত দেওয়ার না। বরিশালের বক্তাগুলোরা অন্য জেলায় যাওয়া লাগে না, বরিশালে বয়ানের অভাব নাই। যত বড় বড় পীর, যত বড় বড় বক্তা আমার জেলায় না রে থাকলে, যারা তোর দেশে হেলিকপ্টারে আসে, আজকে যদি পয়সা থাকতো, আজকে শুধু হেলিকপ্টার আসতো না, রংপুরের মানুষ তারা ফেলে নিয়ে আনতো। আজকে দিনটা থাকলেই হয়েছিল, কথা কয় না। আজকে দিনটা আল্লাহর বান্দা বাইসে থাকলেই হয়েছিল, তা কয়টা পেলেন যে ওনারা আনতে যাইতো, লাখ লাখ মানুষ হইতো এক একটা পয়নে বাজার। আপনারাই ঠিক বলেন, আপনারাই জেলে রেখে মারছে। আজকে 12 থেকে 13 বছর পর্যন্ত একটা লোক জেলের মধ্যে থাকিয়া মরল। আমাদের কিছু করার ছিল না। শেষ পর্যন্ত ছাত্ররা দেখাইয়ে দিয়েছে সৈন্যসার এখন আর দেশে নাই, আসতে পারবে না, কোনদিন আসতে পারবে না।
আপনি যতই ভাবেন ওনার আশা আর হবে না। কথা ঠিক কিনা বলুন? প্রত্যেকটা গুলির হিসাব হবে পাই টু পাই। আমার আবু সাইদের কলিজার কয়টা গুলি ঢুকছে, প্রত্যেকটা হিসাব হবে পাই টু পাই, জাররা জাররা হিসাব হইবে। তারপর দেশে আসবি কত কয় টাকা। দেশে আসলেও আমাদের লাইন আছে, কেস মামলা রেডি আছে, ঢুকাবো খালি কত কয় টাকা মার কত কয় টাকা। কত আলেমদেরকে জ্বালাইছে এবার বেশ, কত দানে কত চাল। কথা ঠিক কিনা জোরে বলো। এক আলেম তাহাজ্জুদ পড়ার জন্য পানি চাইছে, পুলিশ বলে সাথে সাথে মুক্তি দিছে। নাউজুবিল্লাহ কও না। ওর মেশিনে যে কি হইবে ও জানে, আল্লাহ জানে। ওর মেশিন পচবে কত কয় টাকা। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ হুজুর সাহেব হুজুর জন্য পানি চাইছে, বাবা আমি নামাজ পড়বো। পুলিশ বলে তোমার জন্য মুত্তা পানি আনতেছি। মুত্তা বাজার পানির মধ্যে আল্লাহু আকবার দিল, আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে দিয়েছে। শাইখুল হাদিস যার ছেলের নাম হলো মামুনুল হক, আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। ইয়া আল্লাহ বান্দা পর্দার অন্তরে ওরা কাম যুবক রে, তোর বক্সের সাউন্ড বেরা দিতে পারে না, ঘের 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 করে। কারণ বাজার ওয়াজ মাহফিলে সাউন্ড ভালো না হইলে কি হইবে, ওরা ভালো করে জানে বিয়ের বক্স ভালো দেওয়া লাগে। তোমাদের বিয়ের বক্স বাজে কোনো ডিস্টার্বই দেয় না, আমি দেখছি একবার কোনো ডিস্টার্ব দেয় না। কথা বলে না, কথা বলে না, কথা বলে আসলেই নাই। নামাজ পর্যন্ত পড়া যায় না বক্সের আওয়াজে। মসজিদের পাশে বসা নাস্তিকের ঘরে নাস্তিক নামকে আসতে মুসলমানের বাচ্চা আর ভাইয়ের বিয়ে হয়েছে, মসজিদের পাশে বসা বক্স বাজাইছে। অথচ ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, ইমাম সাহেবের সূরাও গেছে লইয়া বক্সের তালে তালে উনিও তাল দিছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুরে তাকে চলে গেছে। আমরা তো আর আল্লাহ বলি না, আমাদের নামাজে ছোটখাটো ভুল হইতে পারে বাবা, বড় আলেমের ভুল। একবার মুহাদ্দিসে পিছে নামাজ পড়তে গেছিলাম, মুহাদ্দিস সাহেব কি কয় জানেন? সামি আল্লাহু আকবার। ভুল হইতে পারে না কি? আপনাদের ভুল হয় না মনে হয় নামাজে? বড় আলেমের ভুল হইতে পারে? ভুল হয় না শয়তানের, মানুষের ভুল হয়, মানুষের ভুল হয়, পিছনের ভুল হইতে পারে। নবীদের পর্যন্ত ছোটখাটো ভুল হয়েছে, কথা কানে যা, কিন্তু আমার নবীর একটা হয় না। আপনি মৌলা কা প্যারা মারা নবী, আপনি মৌলা কা প্যারা মারা নবী, দোনো জাহান কা দুলহা মারা নবী, দোনো आलम का दूल्हा मारा नबी, सबसे वाला की आला मारा नबी। एक पाला बंदे गए गाइस, আমার খুব মজা লাগছে বাবা। अपने मौला का प्यारा मारा नबी, आशिकेরা বলে যারা নবীর আশিক, যারা নবীর পাগল। अपने मौला का प्यारा मारा नबी, दोनों জাহান का दुल्हा মারা নবী। আমার নবী তোর জানের দুলা, আমার নবী তোর জানের শ্রেষ্ঠ নবী, আমার নবী আদম আলাইহিস সালামের নবী, আদমের নবী, মুসার নবী, ঈসা তো এখনো পর্যন্ত অপেক্ষা আছে আমার নবীর উম্মত হইবে। আপনারা ভালো করে মনে রাখবেন, আমাদের বাড়ি কিন্তু রংপুর বিভাগে, দিনাজপুর জেলা, পাশেই আছে পঞ্চগড়। ওইখানে তেতুলি মাহফিল করে আসছি, ওইখানে এক বেঈমানের বাচ্চা খানকা আছে, কাফেরের বাচ্চা কাফের। আমার মুখে ওদেরকে গালি দিতে মুখে কিছু বাজে না, শুয়ের বাচ্চা বলতে বললে বলতে মনে চাই। নবীর বাচ্চা নবী গালি করছে, এরা কাট্টা কাফেরের বাচ্চা, এরা কতল করা ফরজ, একদম কতল করতে হবে, কতল। কথা ঠিকই না ছেলে, কথা ঠিকই না। ইমানের পাওয়ার নাই বাজান। আজকাল মুসলমানেরা আমার নবীর লুচ্ছা কইয়া গালি, আল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবীর এক নেতা লুচ্ছা পর্যন্ত বলছে, বলছনার চরিত্র খারাপ ছিল, যৌবনের জ্বালা ওনার বেশি ছিল, এই জন্য 14টা বিয়ে করছে। ইমানদারের ছেলেরা জোরে কর নাউজুবিল্লাহ। এই কাফেরের বাচ্চারা যদি আল্লাহু আকবার দিনে
দিনাজপুরের ছেলেরা পাইতো, ওর জিব্বা টাইনা 2 কেজি রক্ত বাইর করতে কথা হয় না। এ লাম্বারা ও সাজ্জামারা রাখিলে নবীর উম্মত রে, ইমান রাখা বড় কষ্ট। আলেম হইয়া বাজান বলে নবী বলে রোজা মারা গেছে, আলেম হইয়া বলছে নবী মারা গেছে, তাহলে আমি বলবো আল্লাহর কোরআন তো মিথ্যা হইয়া যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের মধ্যে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি হইলাম রব্বুল আলামিন। ওই সূরা ফাতিহাই বলছে আলহামদুলিল্লাহি, বলেন বলেন মুরব্বি বাবা পারতেছি, বলেন আলহামদুলিল্লাহ। আপনি জানেন না এই সূরাটা কেমন সূরা জানেন? আল্লাহু আকবার। 4টা আসমানি গ্রন্থের ভিতরে যা আছে এই সূরার ভিতরে তা আছে, সমস্ত কোরআন শরীফের মধ্যে যা আছে এই সূরার মধ্যে তা ঢুকাইয়া দেওয়া আছে বাবা। আল্লাহু আকবার। এই সূরার ভিতরে যা আছে, এই সূরার শুরুতে যে বিসমিল্লাহ লেখা আছে, বিসমিল্লাহর মধ্যে তা সব আছে বাবা। এই বিসমিল্লাহর মধ্যে যা আছে, বিসমিল্লাহ লেখতে যে প্রথম 12 অক্ষর আছে, এই 12 অক্ষরের মধ্যে তা আছে। আর 12 অক্ষরের মধ্যে যা আছে, বাংলাদেশে যে একটা নকশা আছে তার মধ্যে সব ঢুকাইয়া আছে। এতটা একটা মেমোরির মধ্যে কত কিছু ভরা থাকে, এতটা একটা মেমোরি কত এই ছোট মেমোরি। এখন তো মেমোরি নেই, এখন ইউটিউবে সার্চ দিলেই দামাদাম কথা হয় না কাম। এখন মেমোরি লাগে, আগে একটা মেমোরি লোড করতে না, মেমোরি লোড করে কয় টাকা নেবেন? একজনই 20 টাকা, ওই তো 20 টাকা মুখস্থ লোড করতো, কথা বলছে মেমোরি কয় টাকা? 20 টাকা। এখন আর মোবাইলে মেমোরিতে ভরা লাগে না, কি জানি আল্লাহ এমবি বলি আমরা, এমবি বলি আর রাত্রে লেখলি বাবা যা লেখবেন তা হিসাবে কথা হয় না কা। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে। দেখছেন এমনি তো ঠিকঠাক আসতে কইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। টিভি হইলো, টিভি থুইয়া আল্লাহ, রেডিও থুইয়া ট্যাব হইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইছে, যা খুশি তা ভাবি। একসময় রেডিও ছিল, রেডিও থুইয়া ট্যাব হইছে, ট্যাব থুইয়া টিভি, এখন টিভি থুইয়া মোবাইল আইছে, যা খুশি তা ভাবি। কত লাগা এসব কিছু পাইয়া যুবক, এসব কিছু পাইয়া যুবক নিশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। দূরে থাইকা বলছে কাছে আছে যে প্রমাণ, নিজের টাকায় মোবাইলে কিনা হইছে রে বেঈমান। দূরে থাইকা বলছে কাছে আছে যে প্রমাণ, নিজের টাকা মোবাইল কিনা হইছে রে বেঈমান। খুন করে স্বামী পাইনা, দিনাজপুরের মাইয়া পাইনা, বরিশাল গাছে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আগেকার জমানা আমার এই যে বাপসা সাদেরকে দেখো, এদের কালে টাচ মোবাইল ছিল না, আল্লাহু আকবার, মোবাইল বলতি ছিল না বাবা। আমার বাপসা সাদের চেহারার দিকে চাইয়া এশারের নামাজটা পড়ি আমার চাচা মেয়েরা ঘুমায়, চেহারার দিকে তাকাইলে মনে হয় আমার চেহারার মধ্যে কদম ফুল বলে কথা হয় না। সারা রাত্র মোবাইলটা পড়ে, সারা রাত্র মোবাইল টিপিয়ে রাত্রে ঘুমে নাই, সুরত নষ্ট হইয়া যায় বাবা। ব্রেন পর্যন্ত এই মোবাইলে খাইয়া ফেলায়, মাথা পর্যন্ত নষ্ট করিয়া ফেলায়। ডাক্তাররা বলছে রাত্রে যদি 8 ঘন্টা মানুষ না ঘুমায় তার ব্রেন বিটকিট হয়ে যাবে, ব্রেন ভালো থাকবে না। মায়ের সাথে কথা বলতে ভালো বলবে না, আব্বার সাথেও ভালো করিও কথা বলবে না, কারণ ঘুম যদি ঠিক মতো, মেডিকেল সায়েন্স বলছে, কোন মৌলবি বলে নাই যুবক, খবরদার, মেডিকেল সায়েন্স বলছে রাত্রে 8 ঘন্টা ঘুমানো লাগবে।
8 ঘন্টা ঘুম যদি ঘুমাইতে নাই পারো মেজাজ ঠিক থাকে না। দেখবেন চোখে যদি ঘুম থেকে বাজান ভাতও ভাল লাগে না, ভাত খাইতে মনে চায় না। সারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, রাতের কিছু অংশ যদি ইলমের দিন চর্চা করতে পারো সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আপনি পাইবেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বেতের নামাজের কথা বলতেছিলাম, বেতের নামাজ আপনাদের জানা থাকলে বলেন এই বেতের নামাজের কারণটা কি? এই 3 রাকাত বেতের নামাজ কোন কারণে আমাদের উপরে সবাই জানে না, সব বক্তাও জানে না। এই 3 রাকাত বেতের নামাজের কারণ আছে কিনা বাজান? এটা গভীর রাত্রে পড়া লাগে বাবা। আল্লাহু আকবার। আমরা যেহেতু ঘুমাইয়া যাই নামাজটা কাজা হইয়া যাইতে পারে, এই জন্য ইশারের পর পরে পড়িয়া নেই। আমাদের মাযহাবের ইমাম বলছে, ইমামুল আযম আবু হানিফা, ইশারের নামাজের পরেই পড়লে হইয়া যাইবে। আলহামদুলিল্লাহ। ইসলাম সোজা না কঠিন? সোজা না বাঁকা? আমাদের মাযহাবের ইমাম বলছে এই নামাজ ইশারের সাথে সাথে আদায় করিয়া ঘুমাই যাইবেন, রাত্রে পড়লে যেই সব ওই সবই পাবা। জোরে একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আল্লাহু আকবার। এই নামাজের শেষ রাকাত নামাজে সূরা ফাতিহার পর একটা সূরা পড়িয়া তারপর বলা লাগে আল্লাহ, আবার একটা তাকবীর দেওয়া লাগে না, আল্লাহু আকবার। এরপর একটা কি জানি পড়া লাগে দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। এই জায়গায় অনেকে পড়ে অনাস্তাগফিরুকা। বাজান অনাস্তাগফিরুকা পড়ার সাথে সাথে আমার মাওলারে বলা হয়, মালিক আপনি আমারে কাফের বানাইয়া দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরবি অক্ষরের ভিতরে জের জবর যদি ওলট পালট হয়ে যায়, অর্থ বাজান উল্টাইয়া যায়। আল্লাহর টান যদি কম হইয়া যায়, বেশি কম হইয়া যায়, তাহলেও ঝামেলা আছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লার মধ্যে 3 আলিফ টান আছে। কয় আলিফ? অন্তত পক্ষে 1 আলিফ টান হইতেই হইবে, তাহলে অর্থ পালট হয়ে যাইবে, অর্থ ভিন্ন হইয়া যাইবে। ভালো করিয়া সাবধান হইয়া আমার দিকে তাকাইয়া বুঝা বাবা, আমি তোমার দেশের মেহমান বাবা, অনেক দূর থেকে আইছি, বয়ান করার মুঠ আমার নাই বাবা। তারপর আপনাদের তাই বলতেছি রে মুরব্বিরা, আমার বয়ান করার ক্ষমতা নাই। মুখস্থ বিদ্যা দিয়ে বাজান বয়ান হয় না, মুখস্থ বিদ্যা দিয়ে বয়ান হয় না, ওই বয়ানে মানুষের মধ্যে হেদায়েত হয় না। মোবাইলের মধ্যে বয়ান রেডি করে আনা যায়, আমাদেরও আছে, ল্যাপটপ আমাদের কাছে আছে, ওরা সেট করে বয়ান করতে পারবো লাগাতার। কিন্তু বাজান দেখছি আল্লাহ পুঁথিগত বিদ্যার মধ্যে কোনো হেদায়েত নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে কি করতো আপনারা জানেননি? হেরা গুহায় কি করতো এটা না অনেকেই জানে না, অনেক আলেমেরাও জানে না, আবার বলেন না অনেক আলেমেরা মানুষের সামনে। এই কথাটা লুকাই হয়েছে। হেরা গুহার মধ্যে নবী কি করতো? ধ্যান, যেটাকে আমরা তরিকার ভাষায় মুরাকাবা মুশাহেদা বলি। আপনি আলেম মানুষ এত বড় কথাটারে লুকাই ফেলাইছেন, কারণ হাসর মাঠে আল্লাহ আপনার জিহ্বার টাইনা ক্যাচ করে কাটিয়ে দেবে কাছে দিয়া। কথা কয় না কা? ওই হেরা গুহার ভিতরে দয়াল নবী ধ্যান করতো। জোরে কান সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানবার চাই ও মুসল্লিরা, নবীজি আমার ধ্যান করছিল, এই ধ্যানের আমল আপনি কোন দিন করবেন? ওই আমল তো নবী করছে বাবা। আপনি ধ্যানের আমল কবে করবেন? আপনার তো পয়সা ধ্যান করতে হলে বাজার একজন পীর সাহেব লাগে। আল্লাহু আকবার। একজন পীর সাহেব আপনার ট্রেনিং দেবে ধ্যানটা কেমন করে, ইংরেজিতে মেডিটেশন বলে বাবা। আপনি কোন ভাবে কোন যোগ ব্যায়ামে বৈশা আপনি ধ্যানটা করবেন, এইটা একজন আল্লাহ ওলি আপনারা শিখাইতে পারবে বাবা। কোন জাহেরি আলেম যত বড় ডাক্তার
তারপর সারক না কেন, এই আলেম তোমার ধ্যান শিক্ষা দিতে পারবে না। অতীব গভীর হয় রজনী যখন, কষ্ট আপনাদের বাবা, আপনি তো ছাড়িয়ে দেবো বাবা, আমি মূল বয়ানে করতে পারিনি, ছাড়িয়ে দেবো নাকি? অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন, প্রভুর কৃপা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যুবক আমার দিকে তাকায়, কুল ভাঙ্গে কুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী বাবা ফকিরি সন্ধ্যা বেলা, উঁচু জমিন থেকে বানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্রতার হৃদয়। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, উয়ার সাইয়ে বেশি কালো মনের হিংসা লেশ, নিমতিতা নিন্দতিতা রতিতা ঘর, উয়ার সাইয়ে বেশি তিতা 203 এর ঘর। ফেরাউনের লাশটা দেখছি মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে, বড় বড়াই করলে খোদা রহমত আসে না। নিজেকে ছোট মনে করিবেন সদা, উঁচু জমিন থেকে বানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্র ভদ্র হৃদয়। মানুষেতে মানুষ চেনে, গরুতে চেনে ঘাস, চাষি বেড়ায় তালাশ করে তার কোন জমিতে ভালো চাষ। আল্লাহু আল্লাহ, আমার নবী ধ্যানের মধ্যে বসা, এর মধ্যে তাকাই দেখে একটা মানুষ আরশ থেকে পড়ছে বাজান, বাজান উঁচু লম্বা তামাম দুনিয়া জোড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপিয়া উঠল। জীবনে যে মানুষ দেখে নাই, দেখলে ভয় করে কি করে না। খেতে ধরেন ধরেন, আপনি ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, এর মধ্যে দেখলেন একটা হেলিকপ্টার আপনার মাথার বরাবর নামতেছে, কেমন লাগবে? আয় হায় আল্লাহ, হেলিকপ্টার আমার এদিকে এসে গেল, আল্লাহ কোন ভুল করিয়া ভালাই দেন, কেমন একটা লাগবে কি লাগবে না? জোরে কোন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তত্ত্বে সুলাইমানিতে উঠতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। পাশাসি সাল ইমানি মুআক্কিদ সদকা কানি, কি একদম বা খোদা বুদান বেস তত্ত্বে সুলাইমানি। কিতাবের মধ্যে লেখছে সুলাইমান আলাইহিস সালাম যেই তত্ত্বে সুলাইমানিতে উঠতো, ওই তত্ত্ব সুলাইমানি লম্বাই ছিল 26 মাইল। সুবহানাল্লাহ নাই? লম্বা কত? 26 মাইল। এখান থেকে কত দূর হইতে পারে? একটা আনুমানিক একটা ধারণা দেন, এখান থেকে কত দূর হইতে পারে? কত দূর? 26 মাইল। সুলাইমান আলাইহিস সালাম যেই তত্ত্বে চলতো, আমার মুরব্বি বলছে পীরগঞ্জ, বীরগঞ্জ, বীরগঞ্জ। আমার মুরব্বি বলছে কত সুন্দর মুখের দাড়ি জান্নাতে কইরা রাখো, তার জন্য ঘর আর বাড়ি। জোরে কোন হবে? 26 মাইল লম্বা, 26 মাইল প্রস্থ। এত বড় তত্ত্ব সুলাইমানি রে, হাওয়ার উপরে উড়াইতো কে? কে উড়াইতো? জোরে বলেন না, সেই আল্লাহর আল্লাহ খুঁজে ডাকতেন না? সেই আল্লাহ এখন আছে, এখন আছে, আপনারা দেখতেছেন এই মাঠে আছে, ডাকতেন না? আল্লাহ আপনার সাথে আছে, আমি প্রমাণ করি। নারায় দেখবে, এখন আল্লাহ আপনার ভিতরে আছে। নারায় দেখবে, আপনার ভিতরে যদি আল্লাহ না থাকতো, বাইসা থাকতে পারতা না। উলির রূহি মিন রব্বি আমরি, হে নবী আপনি জানাইয়া দেন, বেঈমানেরা আপনার কাছে প্রশ্ন করে রূহ কি জিনিস। আপনার প্রশ্ন হয় না রূহটা কি জিনিস? দেখছেন? রূহ দেখছেন? আর বুঝলেন, আপনি উত্তর দেন, রূহ দেখছেন? দেখা যায়? দেখা যায় না? কারেন্ট দেখা যায়? কারেন্ট এই বয়ান ফলাফলে বুঝবে না, ওরা গেলে আপনারা রাগ করেন না, এটা আমরা জন্য করতেছি, এটা গভীর কথা। কারেন্ট দেখা যায়? কারেন্ট কারেন্ট দেখা যায়? বাতি জ্বলে দেখা যায়, কারেন্ট কাইটে দেখা যায়, ধরে যায়, এটার মধ্যে কারেন্টটা কি লাল না নীলা দেখা যায়? তাহলে কারেন্ট যদি ভিতরে থাকে, মিয়া তোমার ভিতরে রূহ আছে, এটা তাহলে সত্য। কোন জিনিসটা চইলা গেলে লোকেরা বলবে আব্দুল্লাহ সাবিরি লাশ, আব্দুল্লাহ সাবিরি আর বাইসা নাই। কোন আমার হাতে তো আছে, পাও আছে, সব কিছু আছে, কোন জিনিস ভিতরে নাই? কবরের চলিয়া গেছে, আর কথা বলতে পারবে না। চলিয়া গেলে মানুষের লাশ, খালি লাশ পড়ে রয়েছে, তাড়াতাড়ি দাফন দাও, পেট ফুলে উঠতে পারে। মাতুব্বারি করেন না, ফাইজদারি করো, তোমার
আপন ছেলে বলবে আব্বার পেটের অবস্থা ভালো না, যত তাড়াতাড়ি পারেন গোসল দাও, কাপড়ের কাপড় পরাইয়া তাড়াতাড়ি কবরে রাখো। বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কার জন্য বাড়ি বানাইছো, কার জন্য জায়গা জমি রাইখা যাও, কারণ কুত্তরে ভালো কোন কুত্তরে খাওয়াও, এগুলো সব কুত্তর দল, কেউ তোমার আমার আপন না। ফরিদপুর বয়ান করতে গেছিলাম, এক লোক আমার ডাক দিয়ে বলে, হুজুর ওই বাড়িটার দিকে তাকাইয়া দেখেন, তাকাই দেখি বিশাল বড় বিল্ডিং বাজান, 7 তলা বিল্ডিং হইবে গ্রামের মধ্যে, খুব রাজকীয় অনুমোদন দিয়া বিল্ডিংটা সাজানো। বাবা এলাকার লোকেরা কান্দার বলে, হুজুর এই বাড়িওয়ালা যখন নাকি মারা গেল, রাত্র 2টা-3টার সময় ওনার স্ত্রী আর ছেলেরা মিলে লাশটারে ধইরা একদম আমাদের মসজিদের বারান্দায় রাইখা চইলা গেছে। ছেলেরা ডাকতে কাঁদলো গো, আব্বার লাশটা সরাইয়া বলে লাগে, আব্বার লাশ লই আমরা রাত্রে কেমনে ঘরের মধ্যে ঘুমাবো, আব্বার লাশ লইয়া ঘুমাইতে পারবো না। স্ত্রী কয়, ও ছেলেরা আমিও ঘুমাইতে পারবো না। রাত্র 2টা কি 2:30 বাজে, লাশটার স্ত্রী আর ছেলে ধরিয়া কান্দের মধ্যে লইয়া, কান্দের মধ্যে লাশটারে লইয়া একদম মসজিদের বারান্দায় আইনা রাইখা চলে গেছে রাত 2টা-2:30। বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। উড়িয়া গেলে হাওয়ার পাখি বাবা, পরিয়ারাবে কায়া, মাটির দেহ মাটিতে খাবে, কেউ করবে না দোস্ত মায়া। যে চলে যায় আর আসে না, রাখিয়া যায় কিছু স্মৃতি। অবাক তাদের আবার বুঝবি রে যুবক, কেমন সাদের প্রীতি। আকাশে উড়লে পাখি, নিচে পড়ে ছায়া, আপন মানুষ মারা গেলে রাখিয়া যায় মায়া। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে জিবরাইল আইছে, জোরে কান সুবহানাল্লাহ। এর আগে তো নবী জিবরাইলের দেখে নাই। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, পড়েন ইকরা, আল্লাহু আকবার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন। আল্লাহ নবী বলতেছে, মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। জোরে কান আল্লাহু আকবার। এখন চিন্তা করে দেখেন, নবী যদি লেখাপড়া জানতো, তাহলে বর্তমানে যেই পরিমাণে যেই প্রকারে বেঈমান বাইরেছে, আমার নবী যদি লেখাপড়া জানতো, তাহলে এই সমস্ত বেঈমানেরা বলতো, মুহাম্মদ যেহেতু লেখাপড়া জানে, কোরআন শরীফটা নিজেই লেখছে। কি বলতো না, বলতো না? এই জন্য মনে আমার মাওলা তার আল্লাহ লেখাপড়া শিখায় নাই। আল্লাহ বলতেছে, আল্লাহ জিবরাইল বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন, আপনার আল্লাহর নামে পড়েন। নবী কি বলতেছে, মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। কি জানি না? আর আমি তো মাস্তান, আপনি বড় বড় আলেমের সামনে বসে ফতুয়া দেন, মাসালা দেন, ফতুয়া বাজি করেন, আপনার মনের মধ্যে ভয় না এই আলেমটা কত বড় আলেম, কত বছর পড়ছে, আমি তার সামনে কেন কথা বলি? আমার যদি জিজ্ঞাসা করে আলিমটা তা শুদ্ধ করে বলো, আমি তো কিছুই বলতে পারবো না। তাহলে আলেমের সামনে কেন আমি মাথাটারে বড় করছি? অথচ দয়াল নবীর বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু জিকির করেন বাবা, আল্লাহ আল্লাহ। কি হয়েছে, খাইতে গেছে নাকি? খাইতে গেছে, জইলে গেছে, ওর মেশিন ওই লোড নিতে পারে না। আল্লাহ আল্লাহ, একটা মাইক দিতে পারো মাঠের, একটা মাইক। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত বক্স লাগবে না, এই পেশে 2টা, এই পেশে 2টা, নষ্ট করছি। করে দেব তো। আল্লাহ আল্লাহ আল্লাহ, বসেন বাবা, আল্লাহ এজন্য বলে বস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ
গন্ধ ছড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জয় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। কে বলেন? বলেন কে বলতেছে? দয়াল নবী, যারে মে বানাইলে আদম হইতো না, গন্ধ হইতো না, হাওয়া আলাইহিস সালাম হইতো না, মুসা হইতো না, ঈসা হইতো না, যারে সৃষ্টি না করে তুমি আমি হইতো না, যারে সৃষ্টি না করলে আসমান জমিন হইতো না। কি আপনারা বিশ্বাস করেন কিনা বাবা? আমার নবী যদি না হইতো আদম হইতো, হাওয়া হইতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছে, যখন আদমের বানায় তখনও আমি নবী। ও নবীর আশিকেরা, আমার নবীর চিনতে পারেন নাই? আমার নবী বলছে, যখন আদমের মাটি আর কাদা, আল্লাহ মাটি আর পানি যখন নাকি একত্রিত করা হইল তারে বানাবার জন্য, তখনও আমি নবী। আদম যখন সৃষ্টি হয় তখনই তোমার আর আমার নবী নবী। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা পর্দার দিকে তাকান, আমার দিকে তাকান, অল্পের মধ্যে শ্বাস করিয়া দেবো, যেহেতু বাজান গলা কষ্ট হয়, ভাঙ্গে যায়, গলা টান দেওয়া যায় না। এই এলাকার যুবকেরা দৌড়া, যারা এখনো নবীর চেনে নাই, নবীর উম্মত, নবীর যারা চেনে নাই, তারে না চিন্তা কবরে যাইস না, কারণ ওই নবী বিনে কবরে গেলে বাবা কোন উপায় না। আমার নবী বিনে কোন নবীও সুপারিশ করতে পারবে না। আদম সফিউল্লাহ ক্বালু নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ ক্বালু নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ ক্বালু নাফসি নাফসি, ইসমাঈল জবিহুল্লাহ ক্বালু নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ক্বালু নাফসি নাফসি, নূহ নবিউল্লাহ ক্বালু নাফসি নাফসি। সকল নবীরা বলবে নাফসি নাফসি। একজন নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি গতি হইবে, আমার দিনাজপুরের উম্মতের কি গতি হইবে, হাসের ময়দানটার মধ্যে দৌড়াইবার কোন উম্মত কই, ময়দানে ওই মাথা থেকে ওই মাথায় যাইবে। দিনাজপুরের নবীর উম্মতেরা আমার দিকে তাকাও, আমার নবী ময়দানের এই কোণার থেকে ওই ময়দানে যে অ্যাটেনশন প্লিজ আমার দিকে তাকাও। আল্লাহু আকবার। এখনই কান্দি বাবা, এখনই কান্দি, এখনই আল্লাহ তোর উপর রহমত নাযিল করবে বাবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, এখনই আমার দয়াল নবী, আমার আল্লাহু আকবার, আমার দয়াল নবী এখনই আমার নবীর মায়া তোর চোখে বানিয়ে দে। এখনই কান্দি, এখনই কান্দি, চোখের দিকে খেয়াল করিয়া দেখ, আমার মাওলা তোর চোখের মধ্যে এখনই রহমতের পানি আনবে। যারা নবীর পাগল তারা নবীর কথা শুনলে না কান্দা পারে না। ও দাঁড়িয়ে আমার বাবারা টিকিট এসে করছে, আব্বু আর সময় নাই, আর বেশি সময় নাই, এক পাও বাবা তোমার কবরের মধ্যে আগেই চলে গেছে বাবা। দাড়ি পাইকা গেল, আল্লাহ এই পেশের দাঁত গুলো আগের মতো নাই, চোখের পাওয়ার মুরব্বী আগের মতো না। আগে রাস্তায় হাঁটলে দাপড় দিলে কত পোলাপান পালাইয়ে যেত, দৌড়াইতো, এখন নিজের জন্মের পোলাটা পর্যন্ত ঘাট তেরা করিয়া তাকায়, মুখের উপরে কথা বলে, কারণ ও জানে বাবার আর আগের শক্তি নাই। জিবরাইল বলতেছে ইকরা পড়েন, নবী বলে মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না, আমার মা নাই, আমার আব্বা নাই, আমারে কে লেখাপড়া করাইবে। এলাকার মধ্যে বাবা তাকাইয়া দেখো, যেই ছেলেটার মা নাই, যেই ছেলেটা এতিম, ওরে দেখাশোনা করার মতো কেউ না। মাঝে কি সম্পদ, মা কি জিনিস বুঝবি না রে যুবক। এখন মা আসা এই জন্য বুঝবো না। একটু ডানে বামে তাকাই দেখো, এই মাঠে কার জানি, এই মাটি আছে বাবা, কার জানি মাও নাই, আব্বাও নাই। আজকে বাড়ির মধ্যে যাইয়া ডাকবে মা মা কইয়া, কে আমার পর্যন্ত তুমি ডাকতে থাকবি রে, আর কোন মায়ের জবাব দেবে না। বাবা
একটু মন ভরিয়ে মায়ের একটা ডাক দাও, মা। একটু বলো না কেমন লাগে, মা আমার মা। মা নাম না সত্যবতী, কিন্তু যেন ভাই ইহার মতো নাম যে মধুর ভুবনে নাই। দেখিলে মায়ের মুখ মুইসা যায় সব দুঃখ। মা নাই গেরে যার গেরে হোক অন্ধকার। আজকে ঘরের ভিতরে যায় মা, ওর ঘরে কোনো শান্তি নাই। আল্লাহ তাকাই দেখেন এই মাঠে কোন এতিম জানি আছে, নিজের হাতে নিজের মায়ের কবরের মধ্যে রাইখা আছে। বাবা নিজের হাতে নিজের ভাইটারে কবরে রাখছে, নিজের বুড়ির কবরে রাখছে। আল্লাহ তাকাই রাখাই মাঠে কার যাবে মারছে, আর মনে মারছে পড়ছে মনে হলো। একটু চেষ্টা করিয়া দেখো তোমার জনম দুকুনের চেহারা চোখের সামনে আনতে পারো কিনা। আমার নবী বলছে আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই। আমার মা বাবা খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই। আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। সাহাবী জিজ্ঞাসা করিয়া রাসূলুল্লাহ আমি বললাম খেদমত করবো কার? আল্লাহ নবী বলে তোমার মা। আমার বলে খেদমত করবো কার? তোমার মা। খেদমত করবো কার? তোমার মা। এবার সাহাবী বলে খেদমত করবো কার? এবার নবী বলে তোমার আব্বা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহরে খুশি করবি, আল্লাহর ইবাদত দিয়া। আর তোর জন্ম তখনই মা গর্ভধারিণী মা, ওই 10 মাস 10 দিন যে গর্ভ রাখছে মুক্তি সাহেব, তোর মতো মুক্তি, তোর মতো মুক্ত যেই মার গর্ভে ছিলে রে, আকাশ ফাইরা পড়ো নাই, গাছ ছিঁড়া বাইরাও না। এই কলাল্লা মাস্তান মাস্তান ভাবাইছে, নিজের মাস্তান মাস্তান ভাবো, মার মুখের উপরে বাবার কথা বলো, নিজে মাস্তান বাবা। তোমার মতো কত মাস্তান সাকুরার নিচে পড়িয়া মারা গেছে রে জীবন। তোর মতো কত বেয়াদব শ্যামলি গাড়ির নিচে পড়িয়া মার দোয়ায় মারা গেছে। তোর মতো কত বেয়াদবের ঘরের ভিতরে একটা মাই হয়েছে অন্ধ, মায়ের বদদোয়ায়, আর একটা ছেলে হয়েছে ল্যাংড়া, মায়ের বদদোয়ায়। তোর মতো কত বেয়াদবের পাঁচতলায় আমার মাওলায় আগুন লাগাইয়া দেশে। আমার মাওলাকে মায়ে যখন ব্যথা পাইয়ে কষ্ট পাইয়ে, সন্তান থেকে কষ্ট পাইয়ে যখন নাকি কইয়া আওয়াজ দেয়, আমি মাওলার আরশে আজিমের খুঁটিটা আল্লাহ রাখাইয়া যায়। অজুবক পাও ধরছি, শোনা ভাই পাও ধরছি, শোনো। ওই মায়ের কান্দাস না রে যুবক, ওই মায়ের কষ্ট দিস না। ওই মায়ের কানলে মাওলা সহ্য করতে পারে না। এই বাতে যাই সাইয়া দেখ না যুবক ভাই, তোরা তো যুবক, তোদের মা আছে আব্বা আছে, এই জন্য তোদের আমি কান্দাইতে পারলাম না। এই মাইতে তাকাইয়া দেখ যাদের মা নাই আব্বা নাই, কার জানি মার সারা মনে পড়িয়া গেছে। তোমার বলতে পারি না, তুমি বলতে কেমনে বইলে রইছো বাবা। একটু তাকাই দেখা, কত দাড়ি রাখা মানুষের চোখের মধ্যে পানি এসে বলছে। আল্লাহ আল্লাহ আপনি আপনার কুদরতি ক্যামেরার এই ময়দানে ফেলাই দেন। আল্লাহ আপনি তাকাইয়া দেখেন কার চোখের পানি নাকের ডগায় এসে পড়ছে। বাবা কান্দ, বাবা কান্দ। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসবেন, বেশি বেশি কাঁদবেন যুবক ভাইরা। কম কম হাসবা, বেশি বেশি আমার মাওলার ভয়ে কাঁদবা। যুবক তুই জানো না, এখনো পর্যন্ত আবু সাইদের মা আবু সাইদের বলতে পারে না তুই তো তোর মার ধারে ঘুমা, তোর আব্বার ধারে ঘুমা। ওই আবু সাইদের বাড়ির কাছে আমি 1 মাস আগে মাহফিল করছিলাম পীরগঞ্জের ভিতরে। ওই আবু সাইদের মাই পাগলের মতো রাস্তায় রাস্তায় দৌড়ে, যাই পেটের সন্তান হারাইছে ওই মাই জানে
আরে সন্তান আর আমার কি জ্বালা। আবু সাইদের আব্বা পাগল হয়ে গেছে বাবা, ভালো কথা বলতে পারে না। এত কষ্ট করে যাই ছেলেটারে লেখাপড়া করেছে একটা চাকরির আশা, ওরে গরিবের আশা, গরিবের সব আশা আমার মাওলায় পূরণ করে না। গরিবেরা ধৈর্য ধরিস, আশা পূরণ যদি এহকালে না হয়, আমি বলিয়া গেলাম পরকালে তোর সব আশা মাওলায় পুরা করে দেবে। আবু সাইদের ছোট বোনরে দৌড়ার কারো সাংবাদিক ভাইরা, আবু সাইদের একটা বইন আছে মোবাইলে দেখছ, ওই আবু সাইদের বোনরা সাংবাদিক ধরার কারো সাংবাদিক ভাইরা, আমার ভাই না বইলে গেছে মাই করতে আমাদের বাড়তে আসবে, আমারে বিয়া দেবে। ভাই আমার ঠিকই বাড়িতে মাই করতে আইছে, আমার ভাই ঠিকই মাই করতে আইছে, আমার ভাই নিজে নামতে পারে না। ওই বোনের কান্দন বাবা যাবজ্জীবন। ভাই বোনের কি যে একটা সম্পর্ক, যে বোনের হারাইছে সে বোঝে, তোরা হারাও নাই তোরা বুঝবি না। ভাইরা বোন কেমন জিনিস কেমনে জানি শুনছে তুই অসুস্থ, শরীরটা খারাপ, এখন বোনের রাস্তায় দৌড়ার, আমার ভাই নাই, আমার ভাই নাই, আমার ভাই কই ভাইরা বোনের ভুলে গেছো, কেমনে বোনের বলছে বোনের জমিটা দিয়ে দিও, বোনের ঠগাইও না। তোমার বোনের যদি তুমি জায়গা জমি না দাও, তারপরে তোমার বোন তোমারে বলবে না। জোরের রক্তের যে একটা টান, নবী আমার বলা, আমার মা নাই বাবা নাই, আমার লেখাপড়া কে করে, আমি লেখাপড়া জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে, জিবরাইল তুমি আমার দয়াল নবীরে ধইরা তোমার বুকের লাগা একটা চাপ দাও। আল্লাহু আকবার, একটা চাপ দাও। এইটারে ফায়েজ বলে, এইটা ফায়েজ, এটাকে বরকত বলে, এটাকে ফায়েজ বলে। আল্লাহ ওয়ালার ব্যক্তির সামনে যদি কেউ বসে, ওনার চেহারা থেকে, ওনার চোখ থেকে, ওনার মুখ থেকে ফায়েজ বাইরে বাবা। এক একটা কথার ফায়েজ যদি তোর কলিজায় ঢুকিয়া যায়, তুই না কান্দা পারবি না। কারণ হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়, এই চোখের পানি তুই এমনি এমনি আনতে পারবি না। আমার মাওলায় যারে কান্দাইবে না, যারে মাওলায় কবুল করবে না, সে কাঁদতে পারবে না। বান্দা মহিলার যেমন কোনোদিন বাচ্চা কাচ্চা হয় না, জাহান্নামীরা কোনোদিন কাঁদতে পারে না। হযরত তুই আমার সাথে কাঁদতে পারবি না, কারণ আমি সত্য কোরআন নিজে পড়ছি, নিজে জাহান্নামের আয়াতের তাফসীর গুলা নিজে নিজে দেখছি। আমার অন্তরে যে বিশ্বাস, তোর মধ্যে সেই বিশ্বাস নাই। এই জন্য তো আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমারে সবচেয়ে ভয় পায় আলেমের দলেরা। এই জন্য আলেমেরা বেশি কাঁদবে, মূর্খ মানুষ বেশি কাঁদতে পারবে না। কারণ এক একটা আলেম সূরা আল্লাহু আকবার, সূরা ওয়াকিয়ার তাফসীর জানে, সূরা তারিয়ার তাফসীর জানে, যত জাহান্নামের আয়াত আছে বাবা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদাতুল কাফিরিন। আমার মাওলা এই আয়াতের মধ্যে বলছে কি শুনবেন, আল্লাহ নিজে বলছে জাহান্নামের আগুন নাকি জ্বালাইবে মানুষ আর পাথর দিয়া। যদি কোরআন সত্য হয় তাহলে এই আয়াতটাও তো সত্য, জাহান্নামের আগুন জ্বালাই মানুষ দিয়ে। ওই এলাকার মামুনেরা, কথা বলিও না, মা আমার দিকে লক্ষ্য করো না, আমার দিকে তাকাও না, আমার কথার দিকে খেয়াল করো, আমার মাইকের দিকে তাকাও। তোমরা এলাকার ভিতরে চুলায় আগুন লাগাও, এই পাতলা কাগজ দিয়ে চুলের ভিতরে আগুন লাগাই গ্রামের মহিলারা। আর আল্লাহ বলতেছে আমার একটা চুলা আছে, জাহান্নাম, আমার চুলা নাম হলো জাহান্নাম। কি সহ্য করতে পারবে ওই জাহান্নামের আযাব? কি মনে করছেন সহ্য করতে পারবেন আপনারা? তাহলে কেন সত্য বলে রয়েছেন, কেন আমার মাওলার ভয়ে কান্দ না? ওই জাহান্নামের আযাবের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি আনতে পারেন, সাথে সাথে কবরে আযাব আপনার জন্য হারাম হয়ে যাইবে। আল্লাহু আকবার, আল্লাহ। একটু জিকির করেন তো, আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা, কষ্ট বাবা আর মুনাজাত দিয়ে বলো, আর কষ্ট দেব না দোস্ত, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না পদসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা পর্দালের মামুরা, এলাকার দুনিয়ার মহিলারা চুলে আগুন লাগাবার জন্য পাতলা পাতলা খড়ি ব্যবহার করে বাজান, এই যে খের ব্যবহার করে প্রথম আগুন ধরাবার জন্য। আর আমার মাওলা কোরআনের মধ্যে বলছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উদাতুল লিল কাফিরিন। আমার মাওলা সত্য কোরআনের মধ্যে বলছে জাহান্নামের আগুন লাগাইবে মানুষ আর পাথরের দ্বারা। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা, ওই জাহান্নামের আগুন কেমন আগুন, ওই আগুন গরম হইতে হইতে বর্তমানে এখন এমন ভয়ঙ্কর রূপ ধরিয়া গেছে বাবা, ওই আগুন যদি মানুষের কোন জায়গায় লাগিয়ে যায় কলজা পর্যন্ত পাইয়া যাবে বাবা, কলজারা বুড়া বুড়া বানাইলে ভালাইবে। যারা জাহান্নামের আযাব বিশ্বাস করে আপনাদের পায়ে দিয়ে বলবো বাবা, কবরের মুসলমান না হইয়া কবরের মধ্যে যাইও না। আমাদের চরমোনাইর নাম শুনছেন আপনারা? বরিশালের চরমোনাই গেছেন এমন কোন মানুষ এই মাঠে আছেন কিনা? হুজুর আমি বরিশাল চরমোনাই গেছি, আছেন কেন? আল্লাহ নারায় থাকবে। এই কয়টা লোক আমার বরিশাল চরমোনাই গেছে বাবা। ওই চরমোনাইর দরবারে যিনি পীর ইসহাক মাওলানা, উনি হইল প্রথম পীর সাহেব, প্রথম পীর বাবা সৈয়দেনা মুর্শিদেনা ইসহাক মাওলানা। উনি বাজান আমার নিজের জেলা বরগুনা একবার মাহফিল করতে গেছে। এলাকার লোকেরা বলে হুজুর ওই যে একটা কবর দেখতেছেন আপনার স্টেজ থেকে দেখা যায়, ওই কবরটা আপনার একটু জিয়ারত করতে যাওয়া লাগবে। এলাকার লোকেরা খুশি হইবে হুজুর ওই কবরটার দ্বারে যদি আপনি যান, হক্কানি আল্লাহওয়ালারা যদি কবরের দ্বারে যায়, মাদ্রাসার কোন তালেবুল ইলম যদি কবরের দ্বারে যায়, হাদিস শরীফের মধ্যে আছে 40 দিনে আযাব হয় না। হক্কানি ওলি আল্লাহ যদি গ্রামের পাও রাখে, কোন হক্কানি আলেম আল্লাহর পাকের আসে গ্রামের মধ্যে পা রাখলে ওই গ্রামের কবরে আযাব বন্ধ হইয়া যায়। এই জন্য আজকে এই মাহফিলে আপনাদের সেই কবরের মানুষগুলো বড় খুশি হয়ে গেছে বাবা, কারণ এলাকায় কোন কবরে বর্তমানে আযাব হয় না। এলাকার অনেক বড় বড় কবরস্থানে এখন আযাব বন্ধ হয়ে গেছে বাবা। যদি কান্নার মতো কাঁদতে পারো, তোমার মা আর বাবার কবরে আযাব আজকে চিরদিনের জন্য আল্লাহ বন্ধ করিয়া দেবে বাবা। যদি কান্নার মতো কাঁদতে পারো, ওই মার চেহারা মনে করিয়ে একটু কান্দ বাবা, জোর করিয়া কান্দ। আল্লাহু আকবার। ইসহাক মাওলানা চরমোনার পীর বাবা। লোকেরা বলতো হুজুর ওই যে কবরটা দেখছেন ওইটা একটু আপনার জিয়ারত করা লাগবে, আপনার পাও দুইটা ওই জায়গায় ফালাইবেন। আল্লাহর ওলি বলে বাবা আমার বরিশাল যাইতে হবে সময় নাই, আমি কবরের দ্বারে যাইতে পারবো না, আবার বরিশাল যাওয়া লাগবে, আমি তো যাইতে পারবো না। এলাকার লোকেরা পায়ে দাঁড়ছে হুজুর একটু গেলে এলাকার মানুষ খুশি হইবে। আল্লাহর ওলি কবরটার দ্বারে যাইয়া দাঁড়াইবে। আল্লাহর ওলি কবরের দ্বারে দাঁড়াইয়া যখন চোখটা বন্ধ করিয়া দিল, আল্লাহ ওনাদের বান্ধবদের দুইয়ের ভূমিছে আর একটা চোখ দিয়েছে বাবা। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওনাদের কলব সালিম হয়ে গেছে বাবা। ওই কলবের দরজা মোকাম খুলিয়া যখন নাকি কবরের দিকে তাকাইল, এই দুনিয়ার চোখ বন্ধ করিয়া এই চোখটা খুলিয়া যায় বাবা। আল্লাহ ওনাদের এই চোখ বন্ধ হইলে না খুলে যায়, আল্লাহ এই চোখটা বন্ধ হইলে এই চোখটা খুলে যায়। এই জন্য আল্লাহর ওলিরা যখন ঘুমায় তখন বেশি দেখে। নারায়ে তাকবীর। আল্লাহর ওলি যখন ঘুমায় তখন বেশি দেখে। আল্লাহর নবী নিজে বলছে আমি সামনে যেমন দেখি পিছনে তেমনই দেখি। আপনার এলাকার হুজুর দেখেনি? আপনি জোরে আল্লাহু আকবার বলেন না কেন? নবী আর আপনার মৌলবী এক নাকি না? ফাসাক। নারায়ে তাকবীর। মৌলবী আর নবী কি এক? আমার নবী বলতেছে আমি সামনে যত দূর দেখি পিছনে তত দূরই দেখি, আমি ডাইনে তত দূরই দেখি বাম পাশে তত দূরই দেখি। মিয়া তুমি কে মনে করছো? মিয়া তুমি কার সাথে কি বলো? তোমার এলাকার মৌলবী আর আমার দয়াল নবীর সাথে এক করলাম। আল্লাহ তোমার এলাকার মৌলবী তো দুনিয়ার মধ্যে আসছে, ওনার তো আল্লাহ বাপের একজন ডাক্তারের কাছে ওনার বাজান আগা কাটা লাগছে। মুখ থেকে দেখুন খারাপ কথা বেরিয়ে যায়, আগা কাটা লাগছে, আগা মানে সুন্নাতে খতনা করা লাগছে। আর দয়াল নবী দুনিয়া আইছে খতনা করা লাগে না। দুজনে কয় হয়
তা তোমার হুজুরের তো খতনা করা লাগছে, এই এলাকার ডাক্তারই আছে, সে নিজে করছে কত এলাকা। আর দয়াল নবীর খতনা মায়ের গর্ভ থেকে করিয়ে আইছে। মা আমেনা নিজে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে ছিল, গর্ভবতী মহিলাদের স্বাভাবিক বাজার গর্ভে বাচ্চা চাইলে 2-3 মাসের পর পেট বড় হয় বাবা, এটা আমার মায়ের হয়েছে বাবা, তোমার মায়ের হয়েছে বাবা। আল্লাহ আকবার, স্বাভাবিকই বাবা পেট বড় হইবে। আর আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওরে জগতের উম্মতরা ভালো করে তোদের নবীর সিনিয়া আমার গর্ভে বাচ্চা আছে কিনা আমি জানতাম না। আমার গর্ভে বাচ্চা আছে কিনা আমি জানতাম না। আমার পেট স্বাভাবিক ছিল, আমার পেট কোনোদিন বড় হয় নাই। আমি একদিন পানি আনার জন্য রওনা দিলাম। বালতি যখন সৌদি আরবে বাবা কূপ আছে, কূপ থেকে পানি নেওয়া লাগে, নদী খাল নাই বাবা, কূপের ভিতরে বালতি যখন সারলাম, আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, জগতের দিনাজপুরের নবীর উম্মতেরা তোদের নবী কেমন, দাম কেমন ভালো করিয়া শুনিয়া নে। কুয়ার ভিতরে যখন নাকি আমি বালতি সারলাম, কুয়ার পানি তখন একদম নিচে চলে গেছে, পানি আমার বালতিতে পায় না। অটোমেটিক দেখলাম পানিগুলা ভল ভল করে উপরে আইসা বলল, আমার হাতের সামনে পানি আইসা পড়ছে। মহিলারা যেমন নদীর থেকে কলসিতে পানি নেয়, আমি আমার তেমনই পানি বললাম। আর একদিন আমি গর্ভবতী অবস্থায় যখন নাকি রাস্তা দিয়ে হাঁটি, আমি নিজে শুনতে পাইলাম আমার মাথার উপরে একদল পাখিরা কথা কয়। একদল পাখিরা কয়, ওরে পাখির দল, পাখির দলের মধ্যে নেতা আছে বাবা। পাখির দলের নেতা বলতেছে, ওদিকে যাইস না, এই মহিলারে অতিক্রম করিস না, জানো না এনার গর্বে কুল কায়নাতের বাদশা রইছে, এনারে ওভারটেক করিয়া পাখিরা যাইস না রে। আল্লাহ বলে, নবী গো, কিয়ামত পর্যন্ত মানুষ আপনার জিকির বেশি করবে। আমার নবীর জিকির ভুলে গেছো, দৈনিক 112 কমপক্ষে নবীর দুরূদ পড়বা, এশারের নামাজ পড়ে আমার নবীর শানে দুরূদ পড়বা। আমি একটা দুরূদ শিখাই যে এটা পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ যদি পড়তে পারো 1 মাসও পড়া লাগবে না, 1 মাস পড়িয়াই যদি খাঁটি দিলে অন্তর পরিষ্কার করিয়া আল্লাহ বান্দার হক ঠিক রাখিয়া বাবা, এই দুরূদের আমল যদি 15 দিন করতে পারো, আল্লাহর কসম বলিয়া গেলাম 15 দিনের মধ্যেই নবী তোর ঘরে আসবে। তোর দিদার দেখতে মনে চাই না, আমার নবীর চেহারা দেখতে মনে কি চাই না, আমার নবীর নিজের ঘরের মধ্যে এসে তোমার দেখা দেবে। আল্লাহ বান্দা পর্দালে মাবুন আমার জবাব বাইরা এসব মাওলানা কবরে ধারে চিৎকার মারিয়ে পড়ে গেল। এলাকার লোকেরা বলে, হুজুর আপনি কবরে কি দেখছেন বলা লাগবে। আল্লাহ কুতুব সরমনায় এসাক রহমাতুল্লাহ ডাক দেখা, বাবারা আমি যা দেখছি তোমরা সহ্য করতে পারো। এলাকার লোকেরা বলে, হুজুর আপনার বলাই লাগবে কি দেখছেন। আল্লাহর ওলি এসাক মাওলানা কা, বাবা এটা একটা সুদখোরের কবর, এটা একটা নাফরমানের কবর, এই কবরের কাছে আমার কেন আনছো, এটা একটা সুদখোরের কবর। এখন এলাকার লোকেরা টিভি করতেছে, হুজুরের তো আমরা আগে বলি নাই, হুজুরে কেমনে জানিয়া বানাইল। অবশ্যই মাওলায় জানাইছে, আমরা বললাম না, হুজুরে কেমনে বললো এটা একটা নাফরমানের কবর, অবশ্যই তো একটা সুদখোরের কবর এইটা বাবা। আল্লাহু আকবার। এলাকার লোকেরা, হুজুর কেমনে বুঝলেন, আমরা তো আপনার কাছে বললাম না, আপনি কেমনে বুঝলেন। আল্লাহর ওলি ইসহাক রাহমাতুল্লাহ ডাক দেবে, বাবারা আমি যখন এই কবরের দ্বারাই সে যখন নাকি দাঁড়াইলেন, আমার অন্তরে চোখ খুলিয়ে তাকাইয়া দেখলাম এই কবরের নাফরমানের জিব্বারে তার নবী স্থান পর্যন্ত ঝুলাইয়া রাখছে। নাফরমানের চেহারাটা শুয়ারের মন হয়ে গেছে, চেহারাটা খারাপ হয়ে গেছে, নাফরমানের গলার মধ্যে সাপ পেঁচাইয়া রয়েছে। আল্লাহ নিজে দেখছি নাফরমানের চেহারাটা শুয়ারের চেহারা হয়ে গেছে। বাবা কয়েক বছর আগে ওভাবে মাহফিল করতে গেছিলাম ঢাকা নারায়ণগঞ্জ। আমার একজন পীর ভাই এসে কয়, হুজুর আমার বাড়ির পাশে একটা কবর আছে হুজুর,
এই যে আমার পুকুরের পারে কবরটা হুজুর, ওই যে দেখেন আমার দেখাইতেছে হুজুর, ওই যে কবর আমার বাড়ি একদম পুকুরের পারে কবরটা। হুজুর রাত্র 2টার সময় আমি তাহাজ্জুদ পড়তে উঠছি হুজুর, মিথ্যা কথা না, আল্লাহর কসম হুজুর, উনি কসম কেটে বলতেছে হুজুর, আমি কবরটার দিকে তাকাইয়া দেখলাম কবরটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। কবর আযাব যে সত্য আমার মাওলার মাঝে মধ্যে দেখা। আর যত কবর এরকম ঘটনা দেখা গেছে সবগুলা তালাশ করে দেখছি নাফরমানের কবর, বেনামাজির কবর, সুদখোরের কবর, ঘুষখোরের কবর। বাবা কেন এই কবরে থাকবা, চিন্তা করিয়া তারপর কবরে যাও। আর এক এলাকায় ঘটনা শুনছিলাম, কবরের পাশে একটা গরু বাঁধছে, গরু কবরের পাশে বাজান বাইদা রাখছে, রশি দিয়ে বাইদা রাখছে। বাইদা মালিক বাজান 2 কদম আসতেও পারে না, এর মধ্যে গরুটা রশি ছিঁড়িয়া ধরতেছে। বাবা আম্মা আম্মা করে দৌড়াইয়া এলাকার বাইরে চলে গেছে, কারণ ওরা বুবা পশু, ওরা কবর আযাব দেখতে পায়। কি কবর যাবে না আল্লাহ হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজকের এই মুনাজাত কার জন্য জানি শেষ মুনাজাত হইতে পারে মুরব্বী বাবা, যুবক আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে বাবা। বাড়তে যাইতে পারবা না, পুতের মধ্যে মালাকুল মউত আজরাইল দাঁড়াই রয়েছে বাবা। মরণ এত কঠিন সহ্য করতে পারবা না। আবু সাইদের প্রথম গুলিটা মারার পরে আমার বুকটা ফাটছে মার, আবার যখন গুলি মারছে এরপরে দেখো বাবা বইয়া পড়ছে, বাবা জায়গায় বইয়া পড়ছে, বুকটায় হাত দিয়া। বাবা মরণ এত সোজা মারে মরণ এত সোজা না, ভালো করে বোঝা সুন্দর, তারপর কবরের দিকে হাঁটো বাবা। ওই আজরাইলের মাথার আসমানে পাও দিতে জমিনে থাকবে, 1 হাত মাশরিকে থাকবে যুবক, আর 1 হাত মাগরিবে থাকবে বাবা। নীল দিঘির মতো 2টা চক্ষু, আজরাইলের চোখ 2টা বাবা নীল দিঘির মতো ফল ফল করিয়া তাকাইবে বাবা। নাফরমান আজরাইলের ওই চেহারা দেখে সহ্য করতে পারবে না, নাফরমানের রূহটা বলতে আল্লাহু আকবার 360টা মোকামের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। আমার বাবা ডাকতে বলবো, আজরাইল বরিশাল থেকে বক্তা নিয়া মাহফিল কমিটি ওদেরকে কোরআন হাদিসের বয়ান শুনাইলো, ওরা বয়ান বিশ্বাস করে নাই, আমার কবরে আযাব ওরা বিশ্বাস করে নাই। ও আজরাইল ওরে ধরার মতো ধর। এই সময় দেখবেন কত জায়গায় কত মৃত্যু দেখছি বাবা, চোখ উল্টাইয়ে দেয় মরার সময়, জিব্বাটা বাজার বাইর করিয়া দেয়। একটা মৃত্যু নিজের চোখে দেখছি বাবা, মরার সময় পাউডা যে এইভাবে টানতেছে, খিসমারি হয়ে গেছে বাবা, ওই পাউডা আর সোজা করতে পারে নাই রে যুবক। তার মানে আজরাইল কলিজারা দাঁড়িয়ে খপ্পাত করে থামা রয়েছে, এমন জোরে কলিজারা ছিঁড়ে আনছে, সহ্য করতে বাবা পারবা না। আমি তাকাই দেখো আল্লাহ কোন যুবক জানি মরে মরে ভয় পাইছে, কোন যুবকের জানি মা নাই আপা নাই, কার জানি নবীর জন্য মায়া লাগছে, কে জানি নবীর আসে। আল্লাহর বান্দা পর্দালের মানে আমার যুবকের দলেরা, এই কয়েকদিন আগে আমার কাছে একটা ফোন আসছে পিরোজপুর সাইদি সাহেবের এলাকা থেকে। জেলার সাইদির বাড়ি যেই জায়গায়, আমার জেলাটা ওই জায়গায় শুরু হয়েছে বাবা। আল্লাহ ওখান থেকে মোবাইল আসছে, হুজুর বয়ানের আগে আগে মোবাইল আসছে, হুজুর আপনার সাথে একটু কথা বলা লাগবে, একটু মোবাইল আমি কথা বলবো। একটা যুবক ছেলে আমার খাতের মোবাইল নিয়ে গেছে, সে কথা বলবো, আমি মোবাইলের টান দিয়ে আনছি, আমার সাথে কথা বলতে চাই, তুই কেন মোবাইল নেছো? আমি কানের লাগে মোবাইল লাগাইলাম, ছেলে কান্দার হুজুর আমার কপাল পুড়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম, কেন কপাল পুড়লো? ওই ছেলে ডাক দেখ, হুজুর আজকে দুবার বেলা আমার 2 বছরের একটা বাচ্চা মেয়ে মারা গেছে, পানির ভিতরে পড়ে আমার মাইয়া মারা গেছে। ও বাবা, যার সন্তান হারাইছে ওই মার দিকে চাইয়া দেখো, ওই বাবার চোখের দিকে চাইয়া দেখো, ওনারা যে নিজের সন্তান নিজে কবরে রাখছে, ওই বাবার কলিজা বাবা একটা ছিদ্র হয়ে গেছে বাবা। ওই বাবার মাঝে মধ্যে আহ কইয়া ডাক দেয় বাবা। যেই মহিলা নিজের বাচ্চা নিজের ঘর করলো কবরে রাখছেন,
ওই মহিলার কলিজার মধ্যে একটা ফোড়া হয়ে গেছে বাবা। ওই ছেলে এখন মোবাইল ছাড়ে না, কান্দার হুজুর আমার মাইয়া তো আবার সারা ঘুমাইতো না, হুজুর আমার গলা ধরে মাই ঘুমাইতো, আমার 2 বছরের মাইয়া। ও মাইয়ার পাগলেরা, বাবারা মাইয়ারে বেশি ভালোবাসে, বাবারা মাইয়ার পাগল আর মেয়েরাও বাবার পাগল। কত বাবা মাইয়া বিয়া বিয়া ঘুমাইতে পারে না, কত বাবার আছে মাইয়ার মা করে ডাক্তার নাম ধরে ডাকে না বাবা। আমার মায় কই, আমার মাইয়ার কষ্টের কথা সহ্য করতে বাবা পারবে না, জীবন দিয়া দেবে সহ্য করার না। ওই ছেলে আমার মোবাইলের মধ্যে বলতো হুজুর আমার মায়ের সন্ধ্যার আগে আগে কবরে রাখেছে হুজুর, হুজুর আমার মায়ের শীতের মধ্যে কেমনে ঘুমাই হুজুর, আমার মার শীতের গেঞ্জি গুলা হয়ে গেছে হুজুর, আমার মার শীতের কম্বলে কয়েকদিন আগে আমি আনছি, আমার মার শীতের কম্বল ঘরে হুজুর আমি বাবাই কেমনে সহ্য করবো, তাকাইয়া দেখ এই মাঠে কে জানি কান্দে, ও আল্লাহ কে জানি মাইয়ার পাগল, আমার মনে বলছে আমি ফাতেমার পাগল, যারা আমার ফাতেমারে কষ্ট দেয় তারা আমি নবীর কষ্ট দেয়। আল্লাহ করেছিলেন মোবাইল ছাড়ে না, আমার চোখেও পানি এসে বলছে, ওই ছেলে কান্দার এই রাত্রে আমার মা একা একা কেমনে পুকুরের ধারে ঘুমাইবে হুজুর, আমার মাই কেমনে ঘুমাইবে, আমার মাই তো আমাকে সারা ঘুমাইতো না, মায়ার আমি ওর মাঝখানে লইয়া ঘুমাইতাম, আমার মা এখন এই শীতের মধ্যে কেমনে কম্বল ছাড়া আমার মায়ের ঘুমাইবে হুজুর, আমি কেমনে বাঁচবো রে, বাবার নাইকে সন্তান আল্লাহ নিতে পারে, আল্লাহ সন্তান নাইকে বাবা মায়ের নিয়ে যাইতে পারে বাবা, মরার বাজার কোনো টাইম নেই, তেমন নাই, চোখের বাড়ি ফেলাইয়া কান্দ আর কবরে আযাবের ভয় পায়, আজরাইলের কিন্তু মাথা আসমানের পা দুটো জমিনে, এক হাত মাশরিকে থাকবে আর এক হাত মাগরিবে থাকবে, গায়ের মধ্যে কালা কালা লম্বা লম্বা চুল যুবক সহ্য করতে পারবা না, কত যুবক গাড়ির তলে পড়িয়া মারা যায়, কত যুবক কারেন্টে ছটকাইয়া মারা যায় যুবক, কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, তুই কি মরবি না, এত গুনাহ করিস কেন রে যুবক, গুনার কাজ ছেড়ে দাও আল্লাহর কাছে খাঁটি তওবা নিয়ত করো যুবক, আর গুনাহ করব না, আর নবীর কষ্ট দেব না, আমার নবী বলছে আমার মা নাই আমার বাবা নাই, দিনাজপুরের উম্মতেরা যখন সেলুনের মধ্যে ঢুইকা বেলের দিয়ে যখন দাড়ির মধ্যে পোস্ট লাগাইয়া দেয়, ও আব্দুল্লাহ আমার উম্মতকে জানাই দিয়ে আসো বেলেরটা দাড়ির মধ্যে না লাগা আমার কলিজা লাগে যায়, নিয়াজ যদি করতে পারো, আমার নবীর যদি পাগল হইতে চাও, আমার নবীরে খুশি যদি করতে চাও যুবক, বাবার ধন্য সন্তান যদি হইয়া থাকো, তোর মায়ের যদি তোর গর্বে নিয়ে ধন্য হইয়া থাকে যুবক, ময়দান থেকে দাঁড়াইয়া পাক্কা ওয়াদা করো, আজকে ওয়াদা করবাই মুসাফিরের হাতে শরীর বড় দুর্বল, দোয়া করিয়া যাবো বাবা, আবার যাওয়া লাগবে সেই দক্ষিণ বন্ধুরা, এখনই গাড়ি ছেড়ে দেবে, হাত থাকবো না তোর এলাকায়, এই ময়দান থেকে যদি পাক্কা দাঁড়াইতে পারো, ধন্য মায়ের সন্তান, ধন্য বাবার দেখা, ময়দান থেকে দাঁড়াবো হুজুর, আর দাঁড়িতে বেলেট লাগাবো না, দাঁড়িয়ে রাখবো কোন যুবক ময়দান থেকে দাঁড়াইতে পারো, আমি একবার পাও ধরবো যুবক ভাই, আর আমার নবীর কান্দাইস না, নবীর কষ্ট দিস না, আমার নবীর মা নাই, আমার নবীর আপা নাই, আমার নবী বড় তাই নবীর মারতে 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 নবীর রক্তে তাইবের জমিন লাগাইয়া গেছে,
আমার নবী মাও কইয়া ডাক দিতে পারে নাই, আব্বার দ্বারাও যাইতে পারে নাই। ও তুই নবী দুই নম্বর দ্বারা দাড়ি রাখবা কারা কারা? হুজুর আমি হাত দাড়ি কাটবো না, দাড়ি রাখবো। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন নবী না শেখ, আল্লাহু আকবার করে হাতটা উঠাও, হাত উঠাও, দাড়ি রাখবা, দাড়ি রাখবা, হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও। ওই যে দুই বছরে করছে, দাঁড়াও 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 দাঁড়াও, বন্ধ থেকে দাঁড়াও, আল্লাহ দেখুন, আল্লাহ দেখুন, দাঁড়াও না, দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। কপাল পোড়ায় দুই বছর দাঁড়াইছে, তুই দাঁড়াইতে পারো না, তোর কপালে আগুন লাগছে। আমার নবীর দাড়ি রাখতে পারলি না, তোর কপাল পড়বে এহ জগতে পর জগতে। কামাইতে বরকত পাবি না, লাখ লাখ টাকা কামাই করবি, কামাইতে তো আয় বাড়িতে বরকত থাকবে না। যার দাড়ি কামানো তাকে হাদিসে আসে না 24 ঘন্টা তার কবিরে গুনাহ লাগতে থাকে। ওই দুটো যুবক দাঁড়াইছে, দাড়ি রাখতে পারবেন ইনশাআল্লাহ, দাড়ি রাখতে পারবে ইনশাআল্লাহ, দাড়ি রাখবে ইনশাআল্লাহ। নারায়ণ আল্লাহ। আল্লাহ যুবক দুটা দাঁড়াইলো, আমি মুসাফির দোয়া করিয়া গেলাম, আল্লাহ আমার দোয়া যদি কবুল হয়, নবী হাদিসে বলছে, আমি ওদের চেহারা দেখে দোয়া করিয়া গেলাম, আমার সামনে আসতে পারো, আমার সামনে আসো, দাড়ি রাখবা কারা, সামনে আসো, আয় দুইটা যুবক দৌড়তে দৌড়তে, আয় আমার সামনে, আয় ভাই আমার সামনে, আমার হাতটা ধরে ওটা করিয়া যাও। এই হাত দিয়ে 1 মাস আগে, মায়ের 1 মাস আগে মক্কা ধরে আইছি, মদিনা ধরে আইছি, যুবক আয় আর দাড়ি কাটিস না, দাড়িতে বেলেট লাগাইস না ভাই, পাগড়িটা ধর, আমার নবীরে কষ্ট দিস না ভাই, ধর ধর। আল্লাহ তোর মা বাবাদের ভাগ করে দে, আল্লাহ তুমি তো দয়া করে যারা আমার পাগড়িতে হাত দিল, এই পাগড়ি মক্কা গেছে, মদিনা গেছে, আল্লাহ যারা আমার পাগড়িতে হাত দিল, আল্লাহ এই হাত মক্কা মদিনা ধরাইয়া কবরে নেব। আল্লাহ যারা নবীর মহব্বত করিয়া 2টা যুবক পাইছি মাত্র, আল্লাহ এত মানুষের মধ্যে 2টা আশিকের রাসূল পাইছে রে। আমার কালেকশন, আমার এই গলা ফাটানো কষ্টের কালেকশন দোস্ত, 2টা যুবক কথা করো আমার পাগড়ি ধরে, আর জীবন কেন আমার নবীর কষ্ট দেবে না। আমি দোয়া করিয়া দিলাম, তোর কামাইতে আল্লাহ বরকত দেবে, ওয়াঢের বরকত দেবে, ওয়াঢের বরকত দেবে। দাড়িটা যদি সুন্নাত তরিকায় ফালাইয়া দিতে পারো, সুন্দর করে সুন্নাত তরিকা থেকে দাড়িটা রাইখা দেবা ভাইগো, আর মোষ্টা খাইতে ফালাবা। আমি দোয়া করিয়া দিলাম, আল্লাহ যারা আমার পাগড়ি ধরল, এই হাতে ওয়াঢের টাকার মালিক বানাইয়া দেবো, আল্লাহ মনের আশা পুরা করে দাও, মা বাবার পাগল বানাইয়া দাও, জনম দুকুনির খাদেম বানাইয়া দাও। বসো বসো, আলহামদুলিল্লাহ। আপনারা ওয়াদা দেন, কয়টা যুবক কথা দেন, হুজুর আমি নিয়ত করলাম দাড়ি আস্তে আস্তে হুজুর রাখবো, নিয়ত করছি হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ অন্তত তোমাকে আগামী কাল থেকে শুরু করবো, ফজর থেকে শুরু করবো 5 ওয়াক্ত নামাজ, হাত উঠবে, হাত উঠবে, পুরো ময়দানে হাত উঠবে, শুরু হবে 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে, আমি সহ হাত উঠেন 2 হাত। আল্লাহ যারা 2 হাত উঠেছে 2টা বেহেশত দান করবা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তোমার ভয়ে যারা হাত উঠেছে তুমি তাদের 2টা বেহেশত দেবা। আল্লাহ যারা 2 হাত উঠেছে 2টা বেহেশত দেবা, 1 হাত উঠেছে 1টা বেহেশত দিবা। আল্লাহ যারা পুরো হাত উঠেছে, আল্লাহ আল্লাহ পুরো হাত উঠেছে পুরো বেহেশত দান করিও। আল্লাহ আমি মুসাফিরের দোয়া ফেরত দিও না রে মালিক, হাতগুলো কবুল করে না। বাড়িতে যাওয়ার আগে আমি আল্লাহ মা বাবার কবরে হাত বন্ধ করিয়া দাও, হাত বামারটা নামান, ডাইনে টুড়ে রাখেন।